আমি ওমর ইবনুল খাত্তাব, আমাকে তুমি মাফ করে দাও না। আমাকে যদি তুমি মাফ না করো, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ, আমার রাসূল আমাকে মাফ করবেন না। তখন বুড়িটা বলল, আমি তোমাকে মাফ করলাম যে না, আমি একটা তোমাকে একটা চামড়া দেই, চামড়াতে লেখো যে আমি অমুক, আমার নাম অমুক, আমি ওমর ইবনুল খাত্তাবকে মাফ করে দিলাম। যদি আমরা মুসলমান না হতাম তাহলে হয়তো তুলসী পাতার পূজারি হতাম, না হলে গৌমাতার পূজারি হতাম তাদের ভাষায়, ঠিক কিনা? না হলে কোন মূর্তির পূজারি হতাম, চন্দ্র সূর্যের পূজারি হতাম, বানর শিবলিঙ্গের পূজারি হতাম। মাওলা, আমাদের কাছে ভাষা নেই, কোন ভাষায় তোমার শুকরিয়া আদায় করব যে আল্লাহ তুমি আমাদেরকে মুসলমান বানালে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। পরিবেশটা আপনি জানেন যে আমরা ইন্টারন্যাশনাল কনফারেন্স করনেওয়ালা মানুষ, এখানে একটু জায়গা, ওখানে একটু জায়গা, এটা একটু খারাপ দেখাচ্ছে। যদি মেহেরবানি করে আপনারা যদি সামনে চলে আসেন, একটু সামনে চলে আসেন, ইনশাআল্লাহ তাআলা খালি জায়গা না রেখে চলে আসেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাকে, পিছনে যারা আছো ভাইরা তোমাদেরকে অনুরোধ করছি, পিছনে যারা আছো তোমাদেরকে অনুরোধ করছি একটু সামনে চলে আসো। আচ্ছা, অনেক সময় অনুরোধ করার সময় কিছু লোক পিছনে চলে যায়। হ্যাঁ, যে অনুরোধ করলেন কেন, আমাকে তো ভালো করেই বসতে দিলেন না। তো আচ্ছা, আপনাকে বলি, একজন নায়েবে রসুলের বা একজন আওলাদে রসুলের কাছে বসা ভালো নাকি দূরে বসা ভালো? জোরে বলেন। কারণ আমি যদি কথাটা বলি না, অনেকেই কিন্তু চেয়ার ছেড়ে এখানে চলে আসবেন। আসুন, কোরআনে কারীমের একটি আয়াত আপনাকে শোনাচ্ছি। কোরআনে কারীমের একটি আয়াত, তারপর চেয়ারে যারা বসে আছেন, যাদের 70 থেকে 75 বছর বয়স, তারা ব্যতীত তারাও ইনশাআল্লাহ সামনে চলে আসবেন। আমি একটা কোরআনের আয়াত দিচ্ছি, আল্লাহ তাআলা কোরআনে কি বলছে শোনেন। দেখুন, ওনাদেরকে দেখেন চলে আসছে। এখন অলরেডি আমি আয়াতও বলি নাই, বলেন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কিন্তু আয়াতটা বলিনি, আয়াত বলার পরে কি হবে শুনুন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইরশাদ করতেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। বান্দা, তুমি যদি আল্লাহ তাআলার রহমত চাও, আল্লাহ তাআলার দয়া চাও, যদি আল্লাহ তাআলার ইনআম ও ইকরাম চাও, ইন্না রাহমাতাল্লাহি, মনে রাখবে নিশ্চয়ই আল্লাহ তাআলার রহমত করিবুম মিনাল মুহসিনিন, নেক বান্দারদের নিকটে রয়েছে। কোথায় রয়েছে? এখানে সুহাতা দরবারে আসেন জনাব হযরতুল আল্লামা সুফি আব্দুল হান্নান রহমতুল্লাহি আলাইহির নিকটে। কেন? কোরআন বলতেছে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমার রহমত মুহসিনিন বান্দাদের নিকটে রয়েছে। এই ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে যারা বলো যিনি মরে গেছেন উনি শেষ, শুনে নাও, তাদেরকে জবাব দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার রহমত যদি খুঁজতে চাও, আমরা আজমির শরীফ কেন যাই? আল্লাহ তাআলার রহমত পাবার জন্য। আল্লাহ তাআলা ইচ্ছা করলে বলতে পারতেন, যাও মহল্লার মসজিদে চলে যাও, মহল্লার মসজিদে রহমত আছে, এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন কি? আল্লাহ তাআলা ইরশাদ করছেন কি? ইন্না, নিশ্চয়ই, উলামায়ে কেরাম আছেন, ইনডিড, নিশ্চয়ই, উইদাউট এনি ডাউট, ইনডিড, ইন্না রাহমাতাল্লাহি, নিশ্চয়ই আল্লাহ তাআলার রহমত, নিশ্চয়ই দ্য পিস অফ আল্লাহ, নিয়ারেস্ট অফ অলিয়া আল্লাহ। যাও আমার অলির কাছে যাও, আমার পক্ষ থেকে পিস পাবে, রহমত পাবে, দয়া পাবে। তোমার যা দরকার হবে আমি তাই দেব, যা দরকার আছে। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলার রহমত। আচ্ছা, রহমতের ব্যাখ্যা করুন। ঈমান রহমত, ঈমান রহমত, এরপরে শুদ্ধ আকীদা, জোরে বলেন,
দুজন মিলেই ওয়াজ করি, ঠিক আছে? আমিও বলি অর্ধেক, আপনিও বলেন। রহমত হচ্ছে, ঈমান হচ্ছে রহমত, ইসলাম হচ্ছে রহমত, কোরআন হচ্ছে রহমত, শরীয়ত হচ্ছে রহমত, তরিকত হচ্ছে রহমত, হাকিকত হচ্ছে রহমত, মারিফত হচ্ছে রহমত। শুধু এটা নয়, আপনার চোখ এটা রহমত। অন্ধকে জিজ্ঞাসা করেন, বলবে আমি একটা রহমত থেকে বঞ্চিত, আমি আমার চোখে আমার বাবাকে দেখি নাই, ঠিক কিনা? আমি আমার এই চোখে আমার মাকে দেখি নাই। আমি খানা কাবা তো দেখলাম, গেলাম, কিন্তু খানা কাবাকে দেখলাম না। আমি মসজিদে নবী শরীফে গেলাম, কিন্তু নবীজির রওজাকে এই চোখে দেখলাম না। তাহলে এই চোখ এটা আল্লাহ তাআলার রহমত। জনাব, আপনার আক্কেল এটাও আল্লাহ তাআলার রহমত। কারণ যদি আক্কেল আপনার ঠিক না হতো তাহলে পাগল হতেন, নিজের কাপড়ের খেয়াল থাকতো না। আপনার মস্তিষ্ক ঠিক আছে মানে এটাও আল্লাহ তাআলার রহমত, ঠিক কিনা? আপনি কথা বলতে পারছেন, কথা বলতে পারছেন। এর মধ্যে একটা কথা বলি, মদিনা শরীফে প্রথমবার যখন গেলাম, বাইরে যারা আছো চলে আসো, পরে কিন্তু জায়গা নাও পেতে পারো। প্রথম সফর, আমি স্বাভাবিক, আপনি আপনার মনিবের সামনে আছেন, আপনার মাহবুবের সামনে আছেন, যেখানে জিবরিল আমিন বিনা অনুমতিতে আসেন না। বলেন সুবহানাল্লাহ। যেখানের ব্যাপারে গোটা বিশ্বের বাদশার দরবারে যাবার আদব শিক্ষা দেয় কে? ওয়াজির আজম। এভাবে জাহাপানা বলবে, এভাবে উল্টো দিকে আসবে, ওনার সামনে চোখে চোখ মিলাবে না। বাদশার দরবারে কথা বলার শিক্ষা কে দেয়? ওয়াজির আজম। বলেন ওয়াজির আজম। কিন্তু এটা কোন দরবার? আল্লাহ তোমার হাবিবের দরবার। এই দরবারে আদব শিক্ষা কোন ওয়াজির আজম নন। হযরত আবু বকর সিদ্দিক, সাইয়্যিদুল উমর ফারুক, হযরত উসমান গনি, হযরত আলী, ইনারা নন। হযরত ইমামে হাসান, ইমামে হুসাইন ইনি নন। হযরত বিলাল ইনি নন। হযরত তালহা উনি নন। আশারে মুবাশশারা উনি নন। কে শিক্ষা দিচ্ছেন? আল্লাহ তাআলা রাসূলের দরবারে যাওয়ার আদবের শিক্ষা স্বয়ং আল্লাহ তাআলা দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন কোরআনে কারীমের 26 পারা সূরা আল হুজুরাতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। সুবহানাল্লাহ। তরজমাটা শুনেন, মস্ত হয়ে যাবেন। আমি কিন্তু আমার টপিকের ওপর নাই। আমার টপিকটা হচ্ছে, আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের ইত্তিবা যারা করলো তারাই কামিয়াব হলো। যার কাছে প্রাইভেট জেট আছে সে কামিয়াব নয়। যার কাছে প্রাইভেট হেলিকপ্টার আছে সে কামিয়াব নয়। যার কাছে মিনিস্ট্রি আছে, মিনিস্টার সে কামিয়াব নয়। ডিসি বা এসপি হয়েছে সে কামিয়াব নয়। বরঞ্চ ঠেলা চালায়, পানের দোকান করে, কিন্তু জান্নাতীদের তালিকার মধ্যে যার নাম চলে গেছে সে আসল কামিয়াব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমাদের হুজুর, মাশাআল্লাহ হুজুর, আমরা এখানে একজন খাদেমের না নিয়ে আল্লামা শাহ সুফি আব্দুল হান্নান সাহেব, জোরে বলেন হযরতুল আল্লামা শাহ সুফি আব্দুল হান্নান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। ঠিক আছে না? আপনি আপনার মহব্বত, আমি আমার মহব্বতটা পেশ করলাম। তো মনে রাখবেন, আল্লাহ তাআলা তার হাবিবের দরবারে কিভাবে যাবেন শিক্ষা দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুকদ্দিমু, অগ্রগামী হবে না, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের আগে যাবে না। আচ্ছা বলেন তো দেখি,
আল্লাহ তাআলার আগে কেউ যাইতে পেরেছে? কেউ পৃথিবীতে কেউ কখনো আল্লাহ তাআলার আগে যাবার চিন্তাও করতে পারে না। আগে যাওয়ার প্রশ্ন কার সাথে হয়? যিনি কোনো জায়গায় স্থির আছেন তার চেয়ে আগে চলে গেল, বা যিনি চলতেছেন তার চেয়ে দ্রুত চলে গেল। আল্লাহ তাআলা স্থির নন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুতাহাররাক নন। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এবার আসুন তাহলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আচ্ছা, পরিষ্কার করে দিই, আমাদের দুজন বাইরের মেহমান আছেন, যদিও এখানকার কিন্তু আমেরিকাতে থাকেন। শুনেন, আমরা যতটুকু ইসলাম এখানে ফলো করি, আমারও বস্টনে আমার একটা মাদ্রাসা আছে, ICCM, ইসলামিক কালচার সেন্টার অফ ম্যাডফোর্ড। $20 লক্ষ নিয়ে আমরা ওটা করছি। নিউ ইয়র্ক থেকে 40 মাইল দূরে একটা মাদ্রাসা আছে, একটা শহর আছে স্ট্যামফোর্ড, এটা কানেকটিকাট স্টেটের মধ্যে আছে। এখানে আমি আল কোরআন একাডেমি করছি। আমি যে কথা বলছি যে আমরা এখানে যতটুকু ইসলামকে ফলো করি, বিশ্বাস করবেন আমেরিকাতে ওখানকার মুসলমান যারা আছে কোনো ক্ষেত্রে আমাদের চেয়ে কম না। অনেক ক্ষেত্রে ইসলামের ওপর আমল করার ক্ষেত্রে, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের ওপর আমল করার ক্ষেত্রে আমাদের চেয়ে অনেক আগে। ঠিক কি না ভাইজান? আপনি জানেন, আমাদের এখানে যান না আপনি, মসজিদ ফুল হয় না। ওখানে স্যাটারডে আর সানডে, জোহর, আসর, মাগরিব, এশা, এক মসজিদ ফুল। বাইরে কিছু মানুষ অপেক্ষা করতেছে, ওই জামাত হয়ে গেলে আমরা আরেক জামাত করব। ঠিক কিনা ভাইজান? ওই জামাতটা হোক, তারপর আমরা আরেক জামাত করব। এরপরে দ্বিতীয় জামাতে মানুষ প্রবেশ করলো, আপনি শুনে অবাক হবেন, তৃতীয় জামাতের জন্য মানুষ দাঁড়ায় আছে রাস্তায়। ওরা পরে বের হোক, আমরা ঢুকবো। এটা জুমা নয়। আমি স্যাটারডে আর সানডে, জোহর, আসর, মাগরিব, এশার কথা বলছি। এরকম অবস্থা। এই জন্য ইসলাম ব্যাপকভাবে ইউরোপ আমেরিকাতে প্রচার লাভ করতেছে। ওরা চিন্তিত, এই অবস্থা যদি থাকে তাহলে অনতিবিলম্বে এমন এক সময় আসবে যে খ্রিস্টানদের সংখ্যা কমে যাবে, আমেরিকাতে মুসলমানদের সংখ্যা বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, দেখে আসতেছি। আপনি কংগ্রেস বলেন, দুই পার্টি, যেটা ওখানে বড় দুই পার্টি আছে, বড় বড় মুসলিম লিডার এবং বাচ্চারা যারা ওখানে বাইবর্ন আমেরিকান যারা হচ্ছে মুসলমানদের, তারা এত বেশি স্টাডি করতেছে, রিসার্চ করতেছে। আমার ভাগিনা, আমার হাতে গড়া, সে হার্ভার্ড ইউনিভার্সিটিতে এখন প্রফেসর আছে। আলহামদুলিল্লাহ বলি। ভাইরা আমার, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আমাদের এক একটা বিষয়কে নিয়ে তারা গবেষণা করতেছে। পানি নিয়ে উযু করার সময় যে নাকে পানি দিচ্ছেন, আপনি দেখেন নাকের মধ্যে ময়লা থাকে, আপনি পানি নিয়ে 3-5-15 বার নাক পরিষ্কার করতেছে। ঠিক কিনা? এই নাক দিয়ে যে ডাস্ট ভিতরে যায়, এর মাধ্যমে টিভি হয়। আল্লাহ তাআলা রসুল আপনাকে 15 বার আপনার নাকটা ওয়াশ করাচ্ছেন ওযুর মাধ্যমে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। করোনাতে দেখেননি, বারবার টিভিতে দিচ্ছে হাত ধন, বারবার বলতেছে হাত ধন, সাবান দিয়ে হাত ধন, সাবান না পালে মাটি দিয়ে হাত ধন। আরে আমরা মুসলমানরা এক অজুতে 6 বার হাত ধুই। একটা তো এই পর্যন্ত 3 বার, আবার 3 বার এই পর্যন্ত। ঠিক কিনা? তাহলে 6-5 5-6 30 বার একজন নামাজি করোনাতে হাত ধুয়েছে, আল্লাহ তাকে করোনা থেকে মুক্ত রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাতনা করছেন না ছোটবেলায়? ওদিন আমি পড়তেছিলাম, ওই একজন ইন্ডিয়ান একজন ডাক্তার কি শর্মা, অনেক বড় ডাক্তার,
ও বলতেছে যে মুসলমানদের এইডস হয় না, ক্যান্সার ক্যান্সার একটা মারাত্মক রোগ, এভাবে একটা রোগ হচ্ছে এইডস রোগ। কথা বলছেন? সে বলছে যে মুসলমানদের হয় না। তোকে জিজ্ঞাসা করো কেন হয় না? বলে পেশাবের মধ্যে একটা অ্যাসিড থাকে, অ্যাসিড। আপনি পেশাবখানায় দেখেন হলুদ হলুদ একদম জমে যায়, ঠিক কিনা? পাবলিক টয়লেটে যান, দেখেন হলুদ, পেশাব করতে করতে একটা মোটা স্তরের অ্যাসিড জমে গেছে, ঠিক কিনা? পেশাবের মধ্যে অ্যাসিড হয়। যার খাতনা হয়নি তার তো চামড়া ঝুলে আছে না? যার খাতনা হয়নি তার তো চামড়া ঝুলে আছে। সে যে পেশাব করলো দিনে 3 বার 4 বার 5 বার, আর আল্লাহ না করে যদি ডায়াবেটিস হয় তাহলে ঘন্টায় 1 বার যাবে, বা 24 ঘন্টায় 24 বার যাবে ঘুম থেকে উঠে, ঠিক আছে? না হলে কমসে কম 10-20 বার যাবেই, 10-15 বার যাবে। পেশাব করলো, চামড়াতে পেশাব 2-1 ফোঁটা আটকে আছে, ওটা প্রসাব না, অ্যাসিড আটকে আছে। ওই অ্যাসিডের মাধ্যমে তাকে বিভিন্ন ধরনের রোগ হয়। কুরবান যাই ইয়া রাসূলুল্লাহ, কুরবান যাই ইয়া রাসূলুল্লাহ। খাতনার বিধান দিয়ে 1400 বছর আগে আমাদেরকে এই রোগ থেকে আপনি হেফাজত করেছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, মেডিকেল সায়েন্স বলতেছে, আমার দিকে তাকাও, এখানে এবং এখানে কানের জাস্ট পিছনে একটা ভেন আছে। তুমি যখন কোনো কারণে রাগান্বিত হবে তখন কান টাচ করবে আর কানের পিছনে ভেনটা টাচ করবে, মনে হচ্ছে যে এটা ইটের ভাটা, এমন গরম ভাব বের হবে। কোথায়? এই কানের পিছনে, কানের পিছনে। এই তাপ, এই টেম্পারেচার, বলছে এই টেম্পারেচার আপনাকে হার্ট অ্যাটাক করার জন্য। দেখেন না, অনেক মানুষ একটু রাগে পড়ে যায় মাটিতে, হার্ট অ্যাটাক হয়ে যায়, ঠিক কিনা? কেউ তাকে গালিগালাজ করলো, সহ্য করতে পারলো না, পরে হার্ট অ্যাটাক করলো, ঠিক কিনা? ডাক্তার তখন বলে যে দেখো এনাকে আঘাত বেশি করিও না, শক্ত কথা বলতে দিও না। এই যে কানের পিছনে একটা ভেন আছে, একটা রোগ আছে। এই রোগ রাগের সময় আপনি হাত দেবেন, মনে হবে যে এখান থেকে 440 ডিগ্রির টেম্পারেচার বের হচ্ছে। এটাকে কেউ ঠান্ডা করতে পারে না। এটাকে ঠান্ডা করার সহজ উপায় সায়েন্স বলতেছে, আঙ্গুলটা ভেজায় যদি দিনে 5 বার যদি ওটাকে টাচ করা হয়, ওই রোগটাকে টাচ করা হয়, ভেনটাকে টাচ করা হয়, জিন্দিগিতে ওই ব্যক্তি পাগল প্লাস হার্ট অ্যাটাক করবে না। ইয়া রাসূলুল্লাহ, এই আজকে আমরা সুহাতা দরবার থেকে লক্ষ কোটি বার আপনার উপর দুরূদ পাঠ করতেছি। আপনি সিস্টেম করেছেন কি যে মাসাহ করার সময়, মাথা মাসা করার সময় এই যে আপনার 2 আঙ্গুঠাটা কানের পিছনে যায় টাচ করতেছে এই ভেনটাকে, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা? মাসার সময় কানের পিছনে টাচ করতেছেন কিনা? এই যে টাচ করতেছেন, আপনার এই ভেনটা যে আছে, এই ভেন আপনার হাতের ওই তরল এবং ঠান্ডা পানি পেয়ে সেটা টেম্পারেচার তার নেমে যাচ্ছে, আর আপনি হার্ট অ্যাটাক এবং পাগল হওয়া থেকে আপনি হেফাজতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা অনেকেই, আপনারা জানেন যে অনেকেই আমরা
দেখেছি আপনার বাসাতে যদি কোনো মুরগি মরে যায়, যেটাকে আপনি লালন পালন করলেন, বা কোনো খাসি মরে গেল, বা অনেক আদরে আপনি একটা গরু পালন করলেন, সে মারা গেল, এটাকে কি করেন? কি করেন? পুরান নাকি মাটিতে পুঁতে দেন? আল্লাহু আকবার। যদি আপনি ওটাকে পুড়িয়ে ফেলেন তাহলে ওখানকার আবহাওয়া দূষিত হবে। কেল্লা থেকে শুরু করে আবহাওয়া দূষিত হওয়ার কারণে ডায়রিয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগ বিস্তার লাভ করবে। আল্লাহু আকবার। জনাব, আপনার গৃহে পালিত একটা মুরগিকে মরার পরে আপনি পুড়াতে চান না, কিন্তু মাকে মরার পরে যারা পুড়িয়ে ফেলে, বাবাকে পুড়িয়ে ফেলে, বলেন না ঠিক কিনা? নিজের দাদাকে, নিজের খালাকে পুড়িয়ে ফেলে, ওদের ধর্ম আর কথায় মুসলমানদের যখন কেউ মারা যায় তাকে উত্তম রূপে গোসল দেওয়া হয়। বড়ইয়ের পাতা, বেজর, 7-13 এভাবে বড়ইয়ের পাতা দিয়ে তাকে গোসল করা হয় এবং খুব আস্তে করে শরীর মুছা হয়, ঠিক কিনা? খবরদার, সাকরাতুল মৌতে গোটা শরীরে ব্যথা হচ্ছে, আমার রাসূল বলেছেন আস্তে আস্তে করবে। মুছা হয়, মুছার পরে কি করা হয়? তাকে আতর লাগানো হয়, ঠিক কিনা? আর পৃথিবীতে সায়েন্স বলে সবচেয়ে আরামদায়ক কাপড়ের নাম হচ্ছে কটন, সুতি। ওই মার্কিন ওই সুতির কাফন দেওয়া হয় এবং তাকে কোথায়? গোরস্থানে নিয়ে যাওয়া হয়, তাকে দাফন করা হয়। যদি সে আল্লাহওয়ালা হয় তার লাশ পচবে না, আর যদি দুনিয়াদার হয় লাশও পচে যাবে, কিন্তু বাইরের কেউ ক্ষতিগ্রস্ত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরবান যাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের বিধান দিয়ে আপনি আমাদের উপরে ইহসান করেছেন। আচ্ছা, কাদের বিয়ে হয়েছে একটু হাত তুলে দেখি, তরুণদের মধ্যে বিয়ে যাদের হয়েছে। তোমার হয়নি? মুরব্বী, আপনার বিয়ে হয়নি? আচ্ছা, আপনি তো তরুণ বলছিলাম। মাশাআল্লাহ, বিয়ে হয়েছে। আমাদের এখানে দেখো, পৃথিবীতে এরকম বিয়ের নিজাম নাই। কি সিস্টেম, কি হাই সিস্টেম। একজনকে কাজী বানানো হয়। কাজী মানে জাস্টিস, আরবি শব্দ কাজী, জাস্টিস। কাদিউল খুদাত, চিফ জাস্টিস। একজনকে কাজী বানানো হয়, ঠিক কিনা? উত্তর দিবে। কাজী সাহেব পড়াইছেন নাকি দোকানদার ভাই পানালা পড়াইছে? কে পড়াইছে? একজনকে কাজী বানানো হয়। তারপর কাজী শুধু হলে হবে না, ওখানে একজন উকিলও হয়, ঠিক কিনা? শুধু উকিল হলে হবে না, কি লাগবে? সাক্ষী লাগবে, ঠিক কিনা? একটু হাসে হাসে উত্তর দেন, ঠিক কিনা? সাক্ষী লাগবে, তাহলে কাজী হলো। এরপরে উকিল হলো, উভয় পক্ষের সাক্ষী হলো, একটা কমপ্লিট আদালত হলো। এরপরে নিকাহ হবে, রেজিস্ট্রেশন হবে, উভয় পক্ষ সিগনেচার করবে। কালকে কেউ অস্বীকার করতে পারবে না। অন্যদিকে একটা কলার গাছ দিল, 7 বার বলে পাক দিল, ঠিক কিনা? 7 বার, জোরে বলেন, পাক দিল। আগামী কালকে যদি ছেলেটা বলে না নিকাহ করে নাই, বলে করছো না, করি নাই, বলে কলার গাছকে জিজ্ঞাসা কর, ওটাকেই তো সাক্ষী রেখে 7টা পাক দিয়েছি, ঠিক কিনা? জোরে বলুন, ঠিক কিনা? ও ইসলাম, ইসলামের প্রত্যেকটা বিষয় রিসার্চ করার মতো। আল্লাহু আকবার। এরপরে দেখেন জনাব, তোমার টাকা বেশি হয়েছে, তুমি ইচ্ছা করলেই একটা গরিব মেয়েকে বিয়ে করতে পারবে। তুমি রাজা, তুমি বাদশাহ, ইচ্ছা করলেই তোমার ঘরের চাকরানিকে বিয়ে করবে না, তা পারবে না। ইজাব লাগবে এবং কবুল লাগবে।
আমরা ইতিহাস পড়েন, হিন্দু রাজারা যাইতে যাইতে কারো ওয়াইফ দেখলো সুন্দরী, ওকে উঠাই নিল। আমাদের এখানে পারবে না, ঠিক কিনা? হতে পারে তোমার ঘরের চাকরানি, কিন্তু প্রথমে নিকাহের জন্য ইজাব লাগবে। ইজাব মানে আমি নিজেকে আপনার নিকাহে দেবার জন্য, আপনার ওয়াইফ হবার ক্ষেত্রে আমি আমার অনুমতি আছে, ওটাকে ইজাব। ইয়েস, আল ইজাবা, ইয়েস আই এম রেডি ফর ম্যারেজ উইথ ইউ, ইজাব। তখন ছেলেটা কবুল করবে। আচ্ছা শুনেন মজার বিষয়, আরে তরুণরা, যাদের বিয়ে হয়নি তারা হাত তুলো, যাদের বিয়ে হয়নি। মাশাআল্লাহ, ভালো আছে তো সংখ্যা। করবে না হযরতে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি সুন্নতের উপর চলবে, বিয়ে করবে তো না? শোনো, তোমরা কাপুরুষ নও, শ্বশুরের কাছে মোটরসাইকেল দাবি করবে না, খাট দাবি করবে না, যৌতুক দাবি করবে না, কারণ আল্লাহ তোমাকে পুরুষ বানিয়েছেন। আর কোরআনে আল্লাহ তাআলা বলছেন ইন্নার রিজাল কি আর রিজালু কাওয়ামুন আলা নিসা, তুমি তো পাওয়ারফুল, ইউ আর দ্য গ্রেট, তুমি পাওয়ারফুল, তুমি কেন চাবে ফকিরানি? নাকি তুমি ফকির? তুমি কেন চাবে? ইসলামের সিস্টেম দেখো কি, ইসলামের সিস্টেম হচ্ছে তোমাকে দেনমোহর দিতে হবে। বলে সুবহানাল্লাহ, দেনমোহর বুঝো? মহারানা তোমাকে দিতে হবে। তুমি যদি কোটিপতি হও ওই হিসাবে তাকে মোহর দিবে, তুমি যদি মিডিয়াম ক্লাসের হো ওই হিসাবে দিবে, তুমি যদি লো ক্লাসের হও ওইভাবে দিবে, কিন্তু দিতে হবে তোমাকে। তুমি তো এখন ফকিরের মতো মেয়ের বাবার কাছে চাচ্ছ, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? হাত তুলে দেখি, রাসূলুল্লাহ সুন্নতের মোতাবেক কারা কারা বিয়ে করবে যৌতুক নিব না? হাত তুলে বলো ইনশাআল্লাহ। যৌতুক নিব না, ডিমান্ড করব না। আল্লাহ তাআলার কাছে একটা ডিমান্ড করো, আবেদন করো, আল্লাহ আমার ওয়াইফ যেন নেক হয়, আল্লাহ সে যেন নামাজি হয়, আল্লাহ আমি লবণ ভাত দিলেও যেন পেট ভরে খায়, এবং আল্লাহ তাআলা তোমার দরবারে জানামাজ বিষয় যেন শুকরিয়া আদায় করে। কোটি টাকা বউ নিয়ে আসবে, কোটি টাকা তারা তোমাকে ডিমান্ড দেবে, কোটি টাকা, কিন্তু সে ঘরের মধ্যে শান্তি নাই, সব বেকার। আমাদের ইসলাম সিস্টেম করলো মহারানার। ও জনাব, আশ্চর্যের বিষয়, এবার আসুন, কি সবাই বুঝে আসতেছে তো না? কারা কারা বুঝতেছে না একটু হাত তোলেন দেখি। দেখছেন, তাহলে 2-4 জন বুঝাচ্ছেন। মাশাআল্লাহ। আচ্ছা, যখন বুঝতেছেও না তাহলে আমি এখানে শেষ করে দেই নাকি? উঠে যাই, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ বলে উঠে যাই। কেন? এত সুন্দর বোঝানোর পরে যদি না বুঝে। আচ্ছা, আবার প্রশ্ন করতেছি, কারা কারা বুঝতেছে? মাশাআল্লাহ, মারহাবা। এবার আসেন নিজের টপিকের দিকে যাই। টপিকটা কি ছিল? টপিকটা ছিল ওয়ামাই ইউতিআল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। তরজমাটা শুনে নাও। ওয়ামাই ইউতিআল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে অনেক বড় সাকসেস, সে অনেক বড় কামিয়াব, সে অনেক বড় কামিয়াবি পেল। কারা? যারা আল্লাহ এবং তার রাসূলের কি করলো? বলো না, অনুসরণ করলো। এখন খাড়া হয়ে পেশাব করে বলে আমি পাক্কা আশিকে রাসূল। ধর, আশিকে রাসূল কোনদিন খাড়া হয়ে পেশাব করতে পারে না। তুমি নামাজ পড়ো না ফজরের, আর দাবি করো আমি আশিকে রাসূল। নো, নেভার। আশিকে রাসূল কোনদিন নামাজ কাজা করতে পারে না। আরো একটু শক্ত বলি, বিয়ের পরে মাকে বের করে দিয়েছো।
বউকে নিয়ে ঘরে থাকো আর দাবি করো আমি আশিকে রাসূল। না, ওয়াল্লাহি আমি কসম খেয়ে বলছি তুমি আশিকে রাসূল না। এই মিথ্যা দাবি বাদ দাও, তাও রাসূলকে নিয়ে মিথ্যা। তুমি না আশিকে রাসূল না, নিজেকে আশিক বলতেছো, আল্লাহ তাআলার তালিকায় তোমার নাম ফাসিকের মধ্যে আছে। একবার ধার নিলে দিতে চাও না, ঠিক কিনা? আমি আগে বলছিলাম যারা বাইরে দাঁড়ায় আছো তারা তো চলে আসো, পরে জায়গা পাবে না। বলছিলাম ফজরের নামাজে ঘুমিয়ে আছে, বলছিলাম আরেকটা শক্ত কথা বলি, শুনবে তো না? পরিবর্তন আনবে। আমি দেখি আমার এই সুহাতা দরবারের বরকতে দেখি আজকে আসলেই চেঞ্জিং আসতেছে কিনা। জনাব, আমি যদি আমার পাগড়িটা খুলে ড্রেনে ফেলে দেই, এটা ভালো হবে না মন্দ হবে? আমি যদি আপনার টুপিটা নামায় ড্রেনে ফেলে দেই, ঠিক কিনা? আমি যদি আমার পাগড়িটা খুলে ড্রেনে ফেলে দেই, ভালো না মন্দ? আল্লাহ খুশি হবেন কি নারাজ? আপনার টুপিটা খুলে যদি আমি ড্রেনে ফেলে দিই, আল্লাহ খুশি হবেন কি নারাজ? জোরে বলুন। একজনের বরখা নামায় যদি আমি ড্রেনে ফেলে দেই, আল্লাহ খুশি হবেন কি নারাজ? একজনের জুব্বা নামায় যদি ডেলে ফেলে দেই, ড্রেনে ফেলে দেই, আল্লাহ খুশি হবেন কি নারাজ? নারাজ। এ আমার ভাই, আমি আপনাকে আঘাত করতে চাই না। এ আমার ভাই, আপনি দয়া করুন। এ আমার ভাই, একটু আমার দিকে তাকান। এ আমার ভাই, যে রসুলের শাফাত ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। এ আমার ভাই, যেই রসুল আপনাকে কবরে আসবেন, তিনটা প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল। আপনার রসুলকে দেখানো হবে। আপনার রসুল যদি চেহারাটা ফিরিয়ে নেন, কিয়ামতের দিনে সবাই ছুটে যাব আমরা রসুলের দরবারে। সবাই আমরা অন্যান্য নবীদের কাছে যাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি, যা 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 অন্যের কাছে যা। ছুটে যাব প্রথমে হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের কাছে। ও আদম আলাইহিস সালাম, আপনি আমাদের আদি পিতা, দয়া করুন, আমাদের ওপরে ইহসান করুন। সবাই তাড়িয়ে দিয়েছে, একটি নেকির দরকার, আমার ওপর দয়া করুন, একটি নেকি দিন। উনি বলবেন ইযহাবু ইলা গায়রি, যা 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 অন্যের কাছে যা। হযরত ঈসা বলবেন ইযহাবু ইলা গায়রি, যা যা অন্যের কাছে যা। মূসা আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি, যা যা অন্যের কাছে যা। হযরত ইয়াহইয়া, জাকারিয়া, ইউসুফ, সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালাম সবাই বলবেন ইযহাবু ইলা গায়রি, যা যা অন্যের কাছে যা। আমরা বেকুল হয়ে এদিক সেদিক ছুটে বেড়াবো। হঠাৎ দেখতে পাবো আল্লাহ তাআলার আরশ ধরে এক মহান নূরওয়ালা ব্যক্তি, এক মহান হাবিব, যার চেহারায় এমন নূর মনে হচ্ছে চন্দ্রিমার, আল্লাহ 14वीं तारीख का चांद भी फीका है। अल्लाह, या रसूल अल्लाह, নূর বের হচ্ছে আপনার চেহারা মোবারক থেকে, এখনো আমরা চিনি না, এমন নূর বের হচ্ছে। মন বলবে ইনি আল্লাহ তাআলার রাসূল, চলো যাও ওনার কাছে যাই। দৌড় দিয়ে যাব। এ মহান হাবিব আমাদেরকে সবাই তাড়িয়ে দিল, মা তাড়িয়ে দিল, বাবা তাড়িয়ে দিল, ভাই তাড়িয়ে দিল, আম্বিয়া কেরাম তাড়িয়ে দিলেন। আপনার কাছে এসেছি, কেউ আমাদের সহযোগিতা করছে না। আমার হাবিব আমার হাত ধরবেন, এ আমার উম্মত কোথায় ছিলিস? হাসরের ময়দানে আমি তোকে খুঁজতেছিলাম। এ আমার উম্মত কোথায় ছিলিস রে? আমি তোকে খুঁজতেছিলাম। জানিস আমি আল্লাহ তাআলার কাছে বলেছি আমার উম্মতের মধ্যে গুনাহগার যারা, পাপী যারা, তাদের হাত ধরে শাফাত করে যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে নিয়ে যাব না, আমি রাহমাতুল লিল আলামিন নিজে জান্নাতে যাব না। আমি তো তোদের অপেক্ষা করতেছিলাম।
হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চেহারা মোবারক ফিরায় নেন, কোথায় যাবেন? রাস্তা আছে? এই তরুণরা, রাস্তা আছে? যদি আমার রাসূল চেহারা ফিরায় নেন, রাস্তা আছে। আমি যেখানে যাই চেষ্টা করি আমলের ওপর কথা বলতে। আজ দুনিয়া বেআমল হয়ে গেছে। জুমার নামাজেও আমাদের তরুণরা ওদিকে খুতবা হচ্ছে, এখানে বসে মোবাইল টিপতেছে, ঠিক কিনা? চেটিং চলতেছে কিসের বলে, আমার গার্লফ্রেন্ড মসজিদে বসে আছে, হাই বেবি, আল্লাহ তোবা তোবা, আস্তাগফিরুল্লাহ। আমার ভাই, এই তরুণ কোথায় যাচ্ছ রে? কোথায় যাচ্ছ? এটা মসজিদ। তোমার ফেরেশতা যে আছেন না, কিরামান কাতিবিন, সব ভিডিও করতেছেন, সব নোট করতেছেন। কেন মসজিদে বসে তুমি তোমার প্রেমিকাকে বলতেছো হাই বেবি? আরে খোদার কসম, আমাদের সবচেয়ে বড়, আমরা যাকে প্রেম করি, সবচেয়ে বেশি যাকে ভালোবাসি, তিনি হচ্ছেন মদিনাওয়ালা হাবিব। তিনি হচ্ছেন মদিনাওয়ালা হাবিব। উনাকে ভালোবেসে দেখো, জাহান্নামের আগুন তোমার উপর হারাম হয়ে যাবে। উনাকে ভালোবেসে দেখো, কবরে তোমার লাশে পচন ধরবে না, ঠিক কি না? আপনাদের ব্রাহ্মণবাড়িয়া হয়ে আমি তো অবাক হই, নাচ পড়ে গানের সুরে। খবরদার এই নুসরাত ভাই, নাচ যে গানের সুরে পড়বে, নামায় দেবেন স্টেজ থেকে। এই নাম, এক্ষুনি নাম। গান জাহান্নামী, আর নাচ জান্নাতে নিয়ে যাবার একটা উসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নাচে রসুলকে বদনাম করতে দিতে পারি না। নাচে রসুল স্বয়ং হযরতে হাসান ইবনে সাবিত পড়েছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। নাচ পড়বে ওই রুনা লায়লার গান সুরে, লতা মঙ্গেশকরের সুরে, তোমার কণ্ঠকে আল্লাহ বরবাদ করে দেবেন। নাচ হবে যেভাবে তিলাওয়াত অন্য কোনো বইয়ের মতো পড়া হয় না, কোরআন পৃথিবীর অন্য কোনো বইয়ের মতো পড়া হয় না, এইভাবে নাচ পৃথিবীর কোনো গানের সাথে তার তুলনা হতে পারে না। এই বেয়াদবি। আর আবার আপনাদের এখানে মাফ করবেন, হি 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 হি, এটা কি আবার? আল্লাহ তাআলার ৯৯টা নামের মধ্যে হি হি কোনো একটা নামে নাই। আছে? জানা আছে? আল্লাহ, রহমান, রাহিম, সত্তার, গফফার, এরপরে গফুর, আল্লাহ তাআলার জব্বার। আল্লাহ তাআলার এই নামের ৯৯টা নামের মধ্যে হুম হুম হুম, এটা কি? আপনারা জানেন করেন এখানে ব্রাহ্মণবাড়িয়াতে, আপনারা খোদার কসম ইউরোপ আমেরিকাতে আমাকে জবাব দিতে হয়। করে এখানে করে, আর জবাব আমাদেরকে দিতে হয়। আবার এখানে আরে স্টেজ মিম্বরে রসুলকে একটা ড্রামা বানিয়ে ফেলছে, নাটকের মঞ্চ, মনে হয় লাঙ্গল চালাচ্ছে। এটা কি? তোমার কত বড় করো, কত বড় জিকিরওয়ালা, রাত্রের দরজা বন্ধ করে নাও, ঠিক কিনা? রাত্রের দরজা বন্ধ করো, 12 ঘন্টা না 42 ঘন্টা দরজা বন্ধ করে জিকির করতে করতে মারা যাও, জান্নাতে যাবে। কিন্তু এই ড্রামা, জিকিরকে ড্রামা করতে আমরা সুন্নিরা আর দেব না। কারণ এই ইসলামের জন্য হযরত আমির হামজা বুকের তাজা রক্ত দিয়েছেন, হযরতে সৈয়দুল ইমাম হুসাইন বুকের তাজা রক্ত দিয়েছেন। তোমরা ইসলামকে ড্রামা বানাবে, এটা আর বানাতে দেওয়া যাবে না। আশ্চর্যের বিষয়, মুরব্বীরা স্টেজে থাকেন, কাউকে দেখেন হিমতে হিমতে, কাউকে লিমতে লিমতে। কি আশ্চর্যের বিষয়! আল্লাহ মাফ করুক। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদেরকে যেভাবে জিকিরের তরিকা দেখে দিয়েছেন এইভাবেই আমরা জিকির করব। ঠিক আছে, আসুন আমার সাথে জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ। আচ্ছা শুনেন, এটা শুনেন, যদি কেউ আমার মুখের দিকে তাকান, যদি কেউ বলে এইভাবে দেখেন আল্লাহ 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 1 কোটি বার বললে সব হবে না। মুখটা আপনাকে গোল করে লাস্টে এইচ বা হ বা আরবিতে হা উচ্চারণ করতে হবে। আমার নাম এরশাদ, আপনি যদি আমাকে বলেন এরশা এরশা এরশা, আমি খুশি হব কি নারাজ হব? এই যে আমাদের সভাপতি সাহেব নুরুল আলম, উনাকে যদি আপনি রুল রুল আলম রুল আলম রুল আলম বলেন, খুশি হবেন কি নারাজ হবেন? জোরে বলেন। জনাব, ফতোয়ার সমস্ত কিতাবের মধ্যে আছে আত-তাহরিফু বিআসমাইল্লাহি হারামুন, আল্লাহ তাআলার নামে পরিবর্তন করা এটা হারাম। আল্লাহ অনেক জায়গায় দেখবেন লেখা আছে কি আল্লাহর দান, সরেয়া লয় লয় আকার আর রো, আল্লাহর দান। ওকে ড্রাইভারকে থামান, বলেন ভুল লেখছো, এটা লেখো আল্লাহর দান। হটা বলতে হবে, বলেন হটা বলতে হবে, আল্লাহর দান, আল্লাহর দান নয়। আমার মওলার, আমার মুনিবের, আমার খালিকের নাম আল্লাহ, আমার খালিকের নাম আল্লাহ নয়, আল্লাহ। মুখটা গোল করেন, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার কয়েকবার জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝে আসছে? হ্যাঁ, এবার আসেন, এখন আপনার ঈমানের পরীক্ষা নিব। ভাববেন যে মসজিদ বানাচ্ছে, মনে হয় 1 লাখ টাকায় নেই আমার কাছে চাবে না, এমন জিনিস চাবো যে আপনার 1 টাকা খরচ হবে না, কিন্তু নবীজির সাথে জান্নাতে থাকবেন। এত সুবহানাল্লাহ আসতে বলবেন, দুটো হাত তুলে বলুন, নবীজির সাথে জান্নাতে কারা কারা থাকতে চায়? আল্লাহু আকবার। এবার আসুন, এটার দলিল শুনুন। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে মহব্বত করলো, ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে মহব্বত করলো, কানা মাইআ ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। কে বলছেন? কে বলছেন? রাসূল। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে মহব্বত করলো, ওয়া মান আহাব্বানি, যে আমাকে মহব্বত করলো, কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকতে চাবে। তাহলে তো সবাই চাচ্ছেন জান্নাতে থাকতে। সবুজ টুপি ভাই এভাবে যে বসে আছেন, আপনাকে বলছি জান্নাতে নবীজির সাথে থাকতে চান তো? ঠিক আছে, তাহলে শুনুন, একটা বড়ি বলে দেই, যেই বড়ি খাইলে আপনি নবীজির সাথে জান্নাতে থাকতে পারবেন। বলবো? বড়ির নাম বলবো? চেহারাতে দাড়ি সাজায় নেন, নবীজি আপনাকে দেখে দেখে জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির, আমি বলছিলাম যে টুপিটা যদি আমি ড্রেনে ফেলে দেই, আপনার ফেরেশতা খুশি হবেন কি নারাজ? আল্লাহ খুশি হবেন কি নারাজ? নবীজি খুশি হবেন কি নারাজ? পাগড়ি যদি খুলে আমি ড্রেনে ফেলে দেই, আল্লাহ তাআলা রাসূল খুশি হবেন কি নারাজ? তাহলে আপনি যদি দাড়িটা শেভ করে যদি ড্রেনে ফেলে দেন, এটা নবীজির সুন্নত, তাহলে নবীজি খুশি হবেন কি নারাজ? নারাজ। এখন আমি চাই আপনারা ভাই হিসাবে, একজন আওলাদে রসুল হওয়ার কারণে আপনার পা ধরে বলবো যে আসুন আমার রসুলের সুন্নত, একটু আমার রসুলের সুন্নতের দিকে তাকান। হাসরের ময়দানে আল্লাহ তাআলা রসুল আপনার দিকে তাকাবেন, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আপনি আল্লাহ তাআলা রসুলের দিকে তাকান। আমি দাঁড়িয়ে রাখছি কখন জানেন? বিয়ে করে নেই, বিয়ে করি নাই। এক জায়গায় আমার বিয়ে লাগছে, তো ওর মেয়ের বাবা বলছে যে হুজুরকে দিয়ে আমার মেয়েকে বিয়ে দিব। তারপর আমি ওখান থেকে শুনে সরে গেলাম। আরে
আমার রসুলের দাড়ি ছিল, সাইয়েদনা আবু বকর সিদ্দিক উনার দাড়ি ছিল, হযরত উমরের দাড়ি ছিল, হযরত উসমানে গনি উনার দাড়ি ছিল, হযরত আলী, হযরত ইমামে হাসান ইমামে হুসাইন উনার দাড়ি ছিল। তাহলে দাড়ি রেখে নবীজির সাথে জান্নাতে কারা কারা থাকতে চান? মারহাবা, জোরে বলেন মারহাবা। আর কিন্তু দাড়ি কাটাবেন না, ঠিক আছে? আল্লাহ তাআলার ফেরেশতা কিন্তু রেকর্ড করছেন আজকের মাহফিল কামিয়াব। আল্লাহ তাআলা কি ইরশাদ করলেন? ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করলো সেই কামিয়াব হলো, সেই কামিয়াব হলো। আপনার একটা ছেলে ব্যারিস্টার, আর একটা ছেলে পাইলট, আর একটা ছেলে মিনিস্টার, আর পাশে একটা ব্যক্তি সে রিক্সা চালায়। তার একটা ছেলে হাফেজ, একটা আলেম, আর একটা কারি। কিন্তু এই ব্যক্তি যে রিক্সা চালায় সে ব্যক্তি রাত্রে জেগে আল্লাহ তাআলার তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছে এর নাম জান্নাতীদের তালিকায় লিখে রাখো। বলেন আপনি এখন কামিয়াব কে? ব্যারিস্টারের বাপ কামিয়াব কে? পাইলটের বাপ কামিয়াব কে? এই এমপির বাবা? নাকি কামিয়াব ওই রিক্সাওয়ালা যে তার সন্তানকে আলেম বানিয়েছে? ঠিক কিনা? মাশাআল্লাহ, বাংলাদেশে যতগুলো দরবার আছে অধিকাংশ দরবারের উনি নারা লাগিয়ে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি জানেন যে 24 লক্ষ মুরাব্বার চেয়ে বেশি যার দখলে ছিল পৃথিবীতে, যিনি শাসন করেছেন গোটা বিশ্বের উপর। তরুণরা ভালো করে শুনো, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নবী শরীফে ছিলেন। এমন সময় একজন ব্যক্তি এসে বলল, আমিরুল মুমিনিন, আপনার ছেলে, খুব ধ্যান দিয়ে শুনো, তোমরা যারা নেশা করো, তোমরা যারা নেশার মধ্যে থাকো, খুব ধ্যান দিয়ে শুনো। এই কথা শোনার পরে ইনশাআল্লাহ অনেকেই আছে এক্ষুনি এই মুহূর্তে নেশা করা বাদ দেবে। বলেন ইনশাআল্লাহ। অনেকেই আছে আবার সিগারেট টানে, সিগারেট টানে চুপ করে এদিক ওদিক দেখে, নদীর ধারে বসে টানে। মনে রাখবে এটা জায়েজ কি না জায়েজ, কি হারাম কি হালাল, এর দিকে না গিয়ে এটা তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা তো মানো, ঠিক কিনা? পয়সার বরবাদি, পয়সাকে 500 টাকার একটা নোটকে গোল বানায় এভাবে, ওটাকে জ্বালায় টানতেছ, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব, এই ছেলে আমার দিকে তাকাও। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফে বসে আছেন। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই জায়নামাজে বসে আছেন যেখানে নবীজি নামাজ আদায় করেছেন। একজন ব্যক্তি এসে বলল, আমিরুল মুমিনিন, আপনার ছেলে আবু শামা সে শরাব পান করেছে। বলেন আউযুবিল্লাহ। আপনার ছেলে আবু শামা, সবাই ভালো করে শুনো, আবু শামা শরাব পান করেছে। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাক্ষী আছে? বলল যে হ্যাঁ আমি আছি, আর অমুক আছে, অমুকে দেখেছে, অমুকে দেখেছে, সাক্ষী আছে। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বিচার পুরো পৃথিবীতে ফেমাস। এত বড় শাসক এবং বিচারক ছিলেন। দৌড় দিয়ে গেলেন, ছেলে বাসায় বসে দুপুরের খানা খাচ্ছিল, দস্তরখান বিছা ছিল, আমিরুল মুমিনিনের ছেলে বসে খানা খাচ্ছে। গেলেন, কলার ধরলেন, বলেন আবু শামা,
তুমি শরাব পান করেছো, নেশা করেছো, আজ তোমাকে 80টা দুর্রা 80টা চাবুক লাগানো হবে। হযরতে আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ওয়াইফ ছিলেন, ওনার হাত থেকে ট্রে পড়ে গেল। এটা শুনে আবু শামা বললেন, আব্বা জান, আবু শামা বলতেছেন, আব্বা জান, কসম আল্লাহ তাআলার, আমি ইচ্ছাকৃতভাবে পান করিনি, ইচ্ছাকৃতভাবে পান করিনি। আমাকে দাবিজ, দাবিজ মানে জুস, জাবিজ মানে কি? জুস। আমাকে আসিরও বলা হয়, দাবিজও বলা হয়। আমাকে দাবিজ বলে একজন মুনাফিক পান করিয়েছে, আমি ইচ্ছা করে, আমাকে বলছে দাবিজ, এটা জুস, আমি পান করে নিলাম। সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি পান করলে কেন, ফেলে দিলে না কেন? কলার ধরলেন, টেনে নিয়ে যাচ্ছেন যখন দস্তরখানায়, হাতে লোকমা ছিল, খানা খাচ্ছিলেন। আবু শামা ইবনে উমর খানা খাচ্ছিলেন, কলার ধরে টেনে নিয়ে যাচ্ছেন তার বাবা। আর মা বলছেন, ওগো আমার ছেলেকে ছেড়ে দিন, ভুল বুঝাবুঝি হয়েছে, আমার ছেলে ইচ্ছাকৃতভাবে শরাব পান করেনি, নেশা করে নাই, আমার ছেলেকে ছেড়ে দিন। খোদার কসম, আপনি যদি আমার ছেলেকে ছেড়ে দেন, আমি প্রত্যেক চাবুর বদলে এক একবার আমি প্রত্যেক চাবুর, প্রত্যেক দুর্রার বদলে এক একবার হেঁটে হজে যাব। মা বলতেছেন, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কি জবাব দিলেন? চুপ করো, একদিকে আমার ও তোমার ছেলে, অন্যদিকে রাসূলুল্লাহর বিধান। একদিকে তোমার আমার ছেলে, অন্যদিকে আল্লাহ এবং তার রাসূলের কোরআন ও হাদিসের বিধান। খোদার কসম, আমি আল্লাহ এবং তার রাসূলের সাথে গাদ্দারি করতে পারি না। আল্লাহু আকবার। ওমর ছিলেন। এশিয়ারা, হযরতে উমরের নামে তো তোমাদের শরীরে ভূমিকম্প চলে আসে। মনে রাখবে, হযরতে ওমর, যাকে নবীজি বলেছেন, ইন্নাল্লাহ তাআলা জাআলাল হক আলা উমর আলা লিসানি উমর, বুখারী শরীফের হাদিস। নবীজি ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা হককে উমরের জবানে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। উমর যা বলে হক বলে, শয়তান উমরকে দেখলে পালায়। বলেন সুবহানাল্লাহ। শিয়ারা পালায় মানে, বাকিটা বললাম না। উমরকে দেখে কে পালায়? কে পালায়? হযরত উমরকে দেখে কে পালায়? তাহলে কোন দল যদি হযরত উমরকে দেখে পালায়, বুঝে যাইতে হবে ये उन्हीं में से है, ये उन्हीं में से है। কিছু লোক আছে হযরত আমিরে মুআবিয়াকে গালি দেয় রাদিয়াল্লাহু, ঠিক কি না? ওকে বলেন, তুই, তোর পীর বাপ, তোর পীর দাদা, দাদার দাদা, দাদার দাদা, দাদার দাদা, এমন তুই খাজা গরিব নওয়াজের কাছে যা, তারপরে হযরত গৌসে পাকের কাছে যা, এরপরে ইমামে আজমের কাছে যা। কেউ আমিরে মুআবিয়ার জুতার বরাবর নন। কারণ হযরত আমিরে মুআবিয়া একজন সাহাবী রাসূল। গৌসে পাক বলতেছেন, আমাদের এখানে তো মূল কথা বলা হয় না। গৌসে পাক বলতেছেন, আমি একজন আদনা সাহাবী যে ঘোড়া ব্যবহার করতেন, ওই ঘোড়ার ধূল সমতুল্য নই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমিরে মুআবিয়া কাতিবুল ওয়াহি, তার বিরুদ্ধে বলো তোমার জন্মে দোষ আছে। হালালি কোনদিন হযরত আমিরে মুআবিয়ার শানে বেয়াদবি গোস্তাখি করতে পারে না, পারে না, পারে না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, এ আল্লাহ আমার আমিরে মুআবিয়াকে
হিদায়াত প্রাপ্ত ও হিদায়াত প্রদানকারী হিসাবে কবুল করে নাও। কোন একটা শিয়ার কিতাব পড়ে আসে হযরতে আমির মুয়াবিয়াকে গালি দেয়? কোন একটা কিতাব? এদের মতো কোন নাচখা, কোন বক্তা, কোন পীরের হাতে কোন বক্তা যে হযরত আমির মুয়াবিয়াকে গালি দেয়, ওর ওয়াজ শুনে হারাম, এমন পীর যে হযরত আমির মুয়াবিয়াকে সাহাবী মানে না, ওর হাতে বায়াত করা হারাম, এমন নাচখা যে হযরত আমির মুয়াবিয়াকে গালি দেয়, ওর নাচ শরীফ শোনাটা ওর জায়েজ নয়, হারাম। বেঈমান আলাদা, তাদেরকে সমালোচনার নিশানা বানাবে না। ফামান আহাব্বাহুম, যারা ওনাকে মহাব্বত করলো, ফাবিহুব্বি আহাব্বাহুম, সে আমার মহাব্বতের কারণে তাদেরকে মহাব্বত করলো। ওয়ামান আবগাদাহুম, যারা তাদেরকে বগজ করলো, তাদেরকে ঘৃণা করলো, তাদের প্রতি কিনা কপট রাখলো, ফাবিবগদি আবগাদাহুম, তাদেরকে কিনা কপট রাখেনি তাদের ব্যাপারে, আমি রাসূলুল্লাহর ব্যাপারে কিনা কপট রেখেছি। আর কি লাগবে? আর কি লাগবে? মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল, তার মিসাল তাওরাতের মধ্যে আছে, ইনজিলের মধ্যে আছে তাদের মিসাল। হ্যাঁ, যারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে তাদের কথা আলাদা, ঠিক কিনা? খবরদার, আমরা তাদেরকে সুন্নি মানি না যারা যে কোনো সাহাবীকে গালিগালাজ করে, ঠিক কিনা? আরে তোমার কি আমার নিজেকে সুন্নি বলো আর মাসলাকে আলা হযরত কি এটা বুঝো না? হযরতে সাইয়েদনা ইমামে আজম কি গালি দিয়েছেন? গৌসে আজম গালি দিচ্ছেন? নাউযু বিল্লাহি মিন যালিক, জোরে বলেন নাউযু বিল্লাহ। সাইয়েদনা উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছেন কোথায়? মসজিদে নববী শরীফে। সাহাবায়ে কেরাম চারিদিকে হাত জোড় করে দাঁড়িয়ে আছেন। আরেকটা কথা শুনে নেন ভাই, একটু শোনো। একজনকে দেখলাম, মাশাআল্লাহ ইনশাআল্লাহ, একজনকে দেখলাম, এদিকে দেখেন, ইসলামকে নিজের ইচ্ছা মোতাবেক বানায় না। একজনকে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছে, এখনই দেখলাম আমি, ঠিক আছে, আমি দেখলাম। আচ্ছা, এটা যদি বিনয় হয় তাহলে রাসূলুল্লাহ নামাজ আমাদেরকে এভাবে না শিখায়, এভাবে শিখাইতেন, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভাই, আদব আমাদের ইসলামে এটাকে বলা হয়েছে, এটা কেন? কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? সুতরাং ইসলামকে আপনি ওই কি বলে, কুমার বলে না, যা ইচ্ছা মাটি যেভাবে ইচ্ছা বানায় নেয়, কি বলে ওটাকে? কুমার। আপনি কুমার হলে হবে না তো। কথা বুঝে আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথাটা ভালো লাগতেছে আপনাকে? দু একজন যাদেরকে খারাপ লাগতেছে দাঁড়ায় যান। কসম বলতেছি, যদি খারাপও লাগে তবুও দাঁড়াবে না, ভয়ে দাঁড়াবে না, কিন্তু দাঁড়ায় যান। প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, কোনো অসুবিধা নেই, আমি ধমকও দেব না, কিচ্ছু না। সাইয়েদনা ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কলার ধরে নিয়ে গেলেন মসজিদে নববী শরীফে, বলেন জাল্লাদকে ডাকো, যে চাবুক মারে তাকে ডাকো। সাহাবায়ে কেরাম, আমিরুল মুমিনিন, দয়া করেন, আপনার ছেলের দোষ নাই, তাকে তো দাবিজ বা জুস বলে পান করানো হয়েছে। এই তোমরা চুপ থাকো, এখানে আমার রাসূলের বিধান, এখানে রব্বুল আলামিনের বিধান, এখানে আমি তোমাদের কথা শুনবো না। ওর মুখে যখনই গেল, সে তো টেস্ট বুঝে, ফেলে দিল না কেন? গিলে ফেললো কেন? বললেন যে না। জাল্লাদকে ডাকা হলো। ওই সময় জাল্লাদ না বলে এই শব্দ যদি বলি,
যে শাস্তি দেওয়ার কাজে যিনি নিয়োজিত ছিলেন, কারণ সাহাবার সাথে শানে জাল্লাদ শব্দটা এটা মানায় না, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? এটা মানায় না। এটাই হচ্ছে সুন্নিয়ত বলা, মানে আমরা অনেক বিচার করে শব্দ ব্যবহার করি। তো শাস্তির কাজে যেই সাহাবা যেই সিপাহী নিয়োজিত ছিলেন তাকে ডাকা হলো, বলা হলো 80টা দুর্রা লাগাও। সবাই কাঁদতেছেন, আমিরুল মুমিনিন মাফ করে দেন, এখনই কি দিতে হবে, 2 দিন পরে দেন। বলে না, আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বসে আছেন। মুনাফিকরা মনে করছিল নিজের ছেলের বেলায় উনি ছাড় দিয়ে দেবেন, বাহানা করে নেবেন, কিন্তু মুনাফিকরাও চলে আসলো, ইহুদিরাও চলে আসলো, খ্রিস্টানরাও চলে আসলো। মুমিনরা মসজিদে নববী শরীফে বসে দেখতেছে আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়িয়ে এরশাদ করলেন, একে 80টা চাবুক মারা হোক। চাবুক মারা যখন শুরু করা হলো, হযরতে আবু শামা যিনি ছেলে ছিলেন হযরতে সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা আপনার বিচারের সামনে আমি মাথা নত করে দিলাম, আমার আর কিছু বলার নেই বাবা, যেটাতে আপনি আপনার রব আর আপনার নবী খুশি, আমিও এটাতে খুশি। আল্লাহ, একবার মারলে চামড়া চলে আসে, এভাবে 80টার দুর্রা মারা হবে, 60 বার মারা হলো। আর হযরতে আবু শামা ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলের রূহটা বের হয়ে গেল, ইন্তেকাল করলেন। উনি কলমা পড়লেন, চোখে পানি পড়তেছে। হযরতে আবু শামা কাঁদতেছেন। শাস্তি দেবার দায়িত্বে যিনি নিয়োজিত ছিলেন উনি আসে বললেন, হুজুর আপনার ছেলে তো ইন্তেকাল করেছে, এর ছেলে মারা গেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও ভাই বলেন না আমি ওয়াজে বসে আছি, ও ভাই তুই বলেন না আমি ওয়াজে আছি, পরে ফোন দিতে। ডিস্টার্ব হয়ে গেল, কিন্তু যে স্পিডটা যাচ্ছিল, একটা রুহানিয়াত সবসময় মনে রাখবেন, নামাজ ওয়াজ একটা রুহানিয়াতের মধ্যে আমরা যাচ্ছিলাম, এবং একটা পরিবেশ মনে ছিল হযরতে ওমর সামনে আছেন, আমরা ওই শাস্তির সামনে আছি, তাই না? এরকম একটা মনে ছিল। ভাই এটা করিয়েন না, ব্রেক মারে যায় রুহানিয়াতে। আল্লাহ আল্লাহ। তো জাল্লাদ বলল যে হুজুর 60 চাবুকে উনি ইন্তেকাল করছে। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, জানাজার ব্যবস্থা করো। জানাজার ব্যবস্থা করা হলো। উনি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জানাজা পড়ালেন। পড়ানোর পরে উনার চোখে পানি চলে আসে। জানাজা শেষ করার পরে বললেন, দাফনের ব্যবস্থা করো। গোরস্থানে নিয়ে যাওয়া হলো। গোরস্থানে নিয়ে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, যেহেতু ইসলামের বিধান হচ্ছে 80 দুর্রা লাগাইতে হবে নেশাখোরকে, কয়টা হয়েছে? 60। বললেন যে এর খবরে আরো 20টা লাগাও। সাহাবা কাঁদতে লাগলেন, আমিরুল মুমিনিন এখন তো মাফ করে দেন, আমিরুল মুমিনিন এত শক্ত হলেন, এখন তো মাফ করে দেন, ছেলে আপনার চলে গেছে, সারা দুনিয়া দেখছে, আপনি এখন তো আর মাফ করে দেন। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যদি একে এখন মাফ করে দেই, আল্লাহ এবং তার রাসূল আমাকে হাসরের দিনে মাফ করবেন না। সুতরাং আরো 20টা দুর্রা লাগানো হোক, আরো 20টা দুর্রা
কবরের ওপর আরো 20টা চাবুক লাগানো হলো। যখন 80টা চাবুক হলো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসে দোয়ার জন্য হাত তুলেন, বলেন, বেটা, এতক্ষণ আমি শাসক হিসাবে তোমার ওপর তোমার বিচার করেছি, কিন্তু আমার আল্লাহ জানে আমি অন্তর থেকে কত কমজোর। আমার মন কাঁদতে চাচ্ছিল, আমার চোখ কাঁদতে চাচ্ছিল, কিন্তু বিচারকের সিটে বসেছিলাম, আমি প্রাণ ভরে কাঁদতে পারি নাই। আমি আমার চোখের অশ্রুকে থামায় রেখেছিলাম। এটা বলে কাঁদতেছেন। এমন সময় একজন সাহাবী আসলেন, আমিরুল মুমিনিন, আমি যখন চাবুক মারা হচ্ছিল আপনার ছেলেকে, আমি তখন ওয়ালে লেগে আমার চোখ লেগে গেছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। এখনই উজু করে ওখান থেকে আসতেছি, আমি শুয়ে, আমি স্বপ্ন, সাহাবী রসুলের স্বপ্ন, বলে আমি স্বপ্ন দেখলাম, আমার রসুল বলছেন, যাও ওমরকে আমার সালাম দাও এবং বলে দাও আল্লাহ এবং তার রসুলকে রাজি করার জন্য তার ছেলেকে পাক করে পাঠিয়েছে। আমি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ জান্নাতের সব কটা দরজা খুলে দিয়েছেন, ফেরেশতা তার অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। আর বলে দাও আমি এবং আমার আল্লাহ ওমরের প্রতি রাজি, আমি এবং আমার আল্লাহ ওমরের প্রতি রাজি। ভাইরা আমার, দেখছেন বিচার কাকে বলে? এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে ইসলাম। আর আমাদের ছেলেরা, তোমরা ইউটিউবে বসে কি দেখো, ফেসবুকে কি দেখো, রাত 3টা পর্যন্ত ইন্টারনেটে বসে কি দেখো? আরে একবার যদি ইশকে রসুলের এক ফোঁটা যদি তোমার ভিতরে চলে যায়, খোদার কসম, এই যুগের তুমি আমাদের যে জনাব হযরতুল আল্লামা সুফি আব্দুল হান্নান সাহেব ছিলেন, এই যুগের তুমি সুফি আব্দুল হান্নান সাহেব হয়ে যাবে। কিন্তু আফসোসের বিষয়, একবার সাইয়েদনা ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন বুড়ি বলতেছে, আল্লাহ, কেউ যদি আমাকে ওমরের কাছে নিয়ে যেত, আমি তাহলে তার টুটি ধরতাম। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, দরজায় আওয়াজ দিলেন, বলে কে? বলে আমি একজন মুফলিস বান্দা, আমি একজন গুনাহগার বান্দা। কি কাজ? বলে আম্মা দরজাটা একটু খুলো। বুড়িটা দরজা খুললো। সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িটার খাটে বসে আছে, উনি নিচে বসে গেলেন। শাসক, আমাদের দেশে তো মনে করেন যে শাসক, ওরা মনে করে যে আমাদের প্রজা হচ্ছে আমার বাপের কিনা গোলাম, ঠিক কিনা? আমার গোলাম, পা টিপেও, জুতা যদিও পাগড়ি দিয়ে যদি কোনো আলেমকে জুতা পরিষ্কার করে দিতে পারে কোনো শাসক, তবুও মনে করবে যে এটা কম আছে, আরো কিছু করানো দরকার ছিল। জোরে বলেন নাউযুবিল্লাহ। হযরত ওমর গিয়ে মাটিতে বসে গেলেন, বলেন আম্মা তুমি উমরের উপর অনেক নারাজ না? বলে হ্যাঁ, আমি অনেক নারাজ। আমি একজন বিধবা আর আমার কোনো সন্তান নাই, আমি কয়দিন থেকে খাইনি, আর 25 দিরহাম আমার কর্জ হয়ে গেছে। ওমর কয়দিন থেকে আমি খাইনি, আর আমার ওপর একজন বিধবা স্ত্রী, আমার ছেলে নাই, মেয়ে নাই, আমি কোথায় থেকে 25 দিরহাম পাবো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শর্ট করে বলেন যে মা বসো, আমি দেখি ওমরকে বলবো। বলে না, ওকে বলিও না, আমি হাসরের ময়দানে তার দামন ধরবো, বলিও না। হযরত ওমর গেছেন দৌড় দিয়ে বাইতুল মালে, ওখান থেকে 25 দিরহাম নিছেন, কিছু আটা নিছেন, গমের আটা, জবের আটা, কিছু তেল নিছেন, আর কিছু মাল নিয়ে
হযরত উমর বস্তায় ভরছেন, খাদেম চলে আসলো, আমিরুল মুমিনিন কোথায় যাবেন দেন না, আমি পৌঁছে দেই। এই তুমি বলো হাসরের ময়দানে কি আমার বোঝ তুমি উঠাতে পারবে? বলে না। তাহলে আজকে আমার বোঝ আমাকে উঠাতে দাও। আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পিঠের ওপর এই বস্তা নিয়ে চলে আসতেছেন আর বলতেছেন, আল্লাহ আমার এই বুড়ি মা যদি আমাকে মাফ না করে তাহলে আমার কি হবে? আল্লাহ আমার এই মা যদি আমাকে মাফ না করে তাহলে আমি কোন মুখ নিয়ে তোমার দরবারে হাজির হব? হযরত উমর ভিতরে গেলেন, বললেন, মা এই যে তোমার 25 দিরহাম আর এই যে তোমার খানা আর কিছু রান্না করা খানাও নিয়ে এসেছিলেন, নিজের হাতে হাত ধুয়ে খাওয়াই দিলেন। বললেন, মা এখন উমরকে তুমি মাফ করে দাও। কি বলেন? মা তুমি এখন উমরকে মাফ করে দাও। তখন বুড়িটা বলছে যে না, আল্লাহ তাআলার শপথ করে বলছি আমি উমরকে মাফ করব না। বাস উমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে লাগলেন, বললেন যে মা কি উমর কি করলে তুমি তাকে মাফ করে দেবে? বলে, উমর খলিফা যখন হয়েছে তাহলে আমার খেয়াল রাখলো না কেন? আর যখন আমার খেয়াল রাখলো না তো তাকে আমিরুল মুমিনিন হবার দরকারটা কি? কি দরকার? তখন হযরত উমর মাথায় হাত দিয়ে কাঁদতেছেন বসে বসে। বুড়িটা চোখে কম দেখতো। এমন সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন যে মা আমি উমরের পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি যাকে ভালোবাসো তার দোহাই দিচ্ছি, একবার আমার ভাই উমরকে তুমি মাফ করে দে, সে তো আমার দিনই ভাই, মাফ করে দাও। বুড়ি বলল যে না আমি মাফ করব না। এমন সময় হযরত সাইয়্যিদুনা ওসমান গনি ও হযরত আলী খুঁজতে খুঁজতে আসলেন, দেখলেন যে বুড়িটার কাছে হযরত উমর বসে আছেন। তখন হযরত ওসমান বললেন, উমর তোমাকে, আমিরুল মুমিনিন উমর তোমাকে খুঁজে বেড়াচ্ছি চারিদিকে, বাইরে থেকে প্রতিনিধি দল আসছে বিদেশ থেকে, তোমাকে খোঁজা হচ্ছে। বুড়ি তখন শুনে নিল যে আমিরুল মুমিনিন। তখন হযরত উমর বলতেছেন, আম্মা আমি উমর ইবনুল খাত্তাব, আমাকে তুমি মাফ করে দাও না। আমাকে যদি তুমি মাফ না করো কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ আমার রাসূল আমাকে মাফ করবেন না। তখন বুড়িটা বলল, আমি তোমাকে মাফ করলাম যে না, আমি একটা তোমাকে একটা চামড়া দেই, চামড়াতে লেখো যে আমি অমুক, আমার নাম অমুক, আমি উমর ইবনুল খাত্তাবকে মাফ করে দিলাম। তো বুড়িটা বলল, তুমি লেখো আমি সিগনেচার করে দেব। হযরত উমর লেখলেন, বুড়িটা সিগনেচার করলো এবং বের হওয়ার সময় হযরত উমর 6 মাসের তাকে খরচ দিলেন। আর কি বললেন? উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, উসমান আমার মন বলছে আমার দুনিয়া থেকে যাবার পরে তুমি যাবে, সুতরাং এই কাগজটা তোমার কাছে রাখো, দয়া করে আমার কবরে দিয়ে দিও যেন রাসূলুল্লাহকে কবরে দেখাতে পারি। ইয়া রাসূলুল্লাহ, যেন দেখাতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এক উম্মতকে নারাজ করি নাই, আপনি দয়া করে আমার প্রতি নারাজ হইয়েন না। আমার ভাইয়েরা, আমরা কোথায়? আমাদের ওয়াজ মাহফিলগুলো একটা নাটকের মঞ্চ হয়ে গেছে। রুশদ হিদায়াতের কোনো কথা হচ্ছে না, যেখানে সমাজকে সংস্কারমূলক কোনো কথা হচ্ছে না। আহলে বাইত এর মহাব্বত ও সাহাবায়ে কেরামের মহাব্বত নিয়ে আমরা নতুন করে জিন্দগি গড়ব, এ ধরনের কোনো আলোচনা হচ্ছে না। আমার ভাইয়েরা, যতটুকু আজকে আপনার চোখ থেকে যে অশ্রু পড়েছে, কসম খোদার এটা হযরত উমর ইবনুল খাত্তাবের মহাব্বতে পড়েছে, নবীজির ইশকে পড়েছে।
খোদার কসম খেয়ে বলছি, আল্লাহ যদি চান এটাই আপনার নাজাতের উসিলা হবে, এটা আপনার মুক্তির উসিলা হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন কি, ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করলো নিশ্চয়ই সে জবরদস্ত কামিয়াবি হাসিল করলো। আসুন চেহারাতে দাড়ি রাখি, আসুন রাসূলুল্লাহকে মহব্বত করি, আসুন নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা শুনেন, আপনাদের মধ্যে যদি কেউ একজনকে আমি বলি যে আসেন আজকে রাত্রে আপনি আমার সাথে থাকবেন, আমি নবীজির বংশধর, আমার সাথে থাকবেন, আবার খুশি হবেন কি নারাজ হবেন? বলেন, একটু হাত তুলে বলেন, খুশি হবেন কি নারাজ হবেন? বলে হুজুর, একজন সৈয়দজাদা, একজন আওলাদের রসুলের সাথে রাত্রে এবং তাহাজ্জুদের নামাজ, এর চেয়ে বড় আর খুশির কি খবর কি হতে পারে? জনাব, আমি শুধু নই, আমার রসুল নিজের সাথে আপনাকে জান্নাতে রাখবেন। তাহলে আমাকে কি করতে হবে? নবীজিকে মহব্বত করতে হবে, নামাজের পাবন্দি করতে হবে, সুন্নতের ইত্তেবা করতে হবে। যদি সুন্নতের ইত্তেবা না করেন, নবীজি যদি আপনাকে দেখে হাসরের ময়দানে যদি বুকটা ফিরাই নেন, মোবারকবাদ জানাচ্ছি আমাদের সভাপতি জনাব নুরুল আলম জাহাঙ্গীর সাহেবকে, যিনি আজকে এই পুরোটা ওয়াকফ করে দিচ্ছেন এখানকার জনগণের জন্য, দ্বীনের কাজের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। ও জনাব, মানুষ তো নিজের ভিটাকে স্মৃতি হিসাবে রেখে দেয়। ইনি এখানে সোশ্যাল ওয়ার্ক হবে, এখানে হসপিটাল, ফ্রি ট্রিটমেন্টের জন্য হসপিটাল হবে, স্কুল হবে, দারসে নিজামি হবে, এরপরে ছাপাখানা হবে, অনেক কিছু হবে। এরকম একটা প্ল্যান আমার কাছেও পরামর্শ করেছেন। আল্লাহ তাআলা যেন তাকে কবুল করেন। জোরে বলি আমিন। আপনাদের আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে আমরা যেন তাকে সহযোগিতা করি, ঠিক আছে না? বলেন ইনশাআল্লাহ। এবং আরেকটা কথা বলি যে যারা বাইরে থাকে না, তারা নিজের দেশকে, নিজের জেলাকে, নিজের গ্রামকে বেশি ভালোবাসে, মনটা টানে। আমরা যখন বাইরে যাই আর একজন যদি পেয়ে যাই এয়ারপোর্টে যে বলে আমি বাংলাদেশের, ও দিনাজপুর লাগবে না, নর্থ বেঙ্গল লাগবে না, আমি বাংলাদেশের, তাই নাকি ভাই, ও আসেন আসেন। আর যদি বলে আমি দিনাজপুরের, তাহলে আরও মনে হয় আল্লাহু আকবার। এটা হচ্ছে ন্যাচারাল একটা টান হয়। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যারা ইশকে রসুলে কেঁদেছেন, নিঃসন্দেহে এই কথা বলে বিদায় নিব, ঠিক আছে? গরম ভাই, তোমরা একটা গরম পানীয় দিলে না, এক কাপ চাও দিলে না, মাশাআল্লাহ। কেউ নাই এখানে স্টেজ পরিবেশন করার, কেউ নাই। তো এই কথাটা শুনুন। সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব, খুব ধ্যান দিয়ে শুনুন। আমার বক্তব্যের মধ্যে আমার চেষ্টা থাকে যে কিছু শিখায় আপনাকে যাই, যেন ওই ওয়াজ মাহফিলটা আমার না জাতের জন্য উসিলা হয়। এখন তো বক্তারা ফিক্স করে নেয় এত টাকা নিব, এই জন্য তাদের ওরা ঘড়ি দেখে বক্তব্য দেয়, ওদের বক্তব্যের মধ্যে কোনো তাসির থাকে না। কারণ তারা তো ওই যে নাচানিয়ারা নাচ করার জন্য যেভাবে ফিক্স করে, ঠিক কিনা? এইভাবে। আর আশ্চর্যের বিষয়ে পুরো ওয়াজ মাহফিলটাকে বাণিজ্যিককরণ করা হয়ে গেছে, এই জন্য রুহানিয়ত নাই। ও শুধু হাসায়, ও নিজে খাশিয়াতে ইলাহি, আল্লাহ তাআলার ভয় থাকলে না কাঁদবে। সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব, একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা আমার খাদেম সাহেব আমার চেয়ে বড় মখদুম, উনি যে এক কাপ চা দিবে, যে হুজুরের কাঁদলে, সাধারণত যদি কোনো মানুষ কাঁদে তো তার কণ্ঠনালীটা শুকায় যায়, এটা মনে রাখবেন। কাঁদলে কিন্তু এটা শুকায় যায়, তখন একটু পানি দিতে হয় বা গরম কিছু দিতে হয়। তো আসলে খেদমত বিষয়টা যে আছে না, এটাও একটা
সবার ইয়েতে হয় না। আমরা আমাদের শিক্ষকদের ব্যাপারে রেডি থাকতাম, যে ওয়াশরুমে যাবেন সাবান রেডি রাখতাম, এই উনি আসবে তলিয়া রেডি রাখতাম, এভরিথিং। আবে যদি বলেই দিলেন তাহলে তা ফকিরকেও চাইলে ভিক্ষা দেওয়া হয়। আপনার মধ্যে এরকম সেন্স থাকতে হবে যে বিনা চাওয়াতে যেন আমি আমার শেখের কাছে যে জিনিসের প্রয়োজন ওটা যেন পৌঁছে দিই, আমার মুরব্বীকে যা দরকার সেটা পৌঁছে দিই। এটা আদবের একটা মাকাম। আচ্ছা, যাই হোক, সেদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এই কথা বোধহয় 5 মিনিটের মধ্যে শেষ হবে, সবাই শুনেন। উমর রাদিয়াল্লাহু আনহু বিদায়ের সময় আসলো। উনি জানেন যে আপনি শাহাদাত বরণ করেছিলেন। সেদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু গালিবান পহেলা মুহররম হারামের মধ্যে, পহেলা মুহররমে ওনার শাহাদত দিবস, ঠিক আছে? আমাদের এখানে কেউ পালনও করে না, জানেও না, অধিকাংশ জানে না। এখানে জানবে কি রবীন্দ্রনাথ ঠাকুর কখন মরে গেছিল, এখানে জানবে যে কি নাম ওই না আর একটা যে বিদ্যাসাগর, কি নাম ওর, ঈশ্বরচন্দ্র রায় কোথায় জন্মগ্রহণ করেছিল, কোথায় মারা গেছে। আবে তুমি ঈশ্বরচন্দ্র রায় আর রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে জাহান্নামে যাবে নাকি? সাইয়েদুনা ওমর, আমাদের শিক্ষা ব্যবস্থা এটাকে ধিক্কার জানাই যেখানে ইসলামের কিচ্ছু নাই, ঠিক কিনা? এই জন্য দেখেন যে আমাদের মিশরে দেখলাম ও ক্লাস 1 থেকে মাস্টার্স, জেনারেল ক্লাস 1 থেকে মাস্টার পর্যন্ত 30 পারা হাফিজ করে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এদিকে ডক্টর, এদিকে ইঞ্জিনিয়ার, এদিকে মেকানিক্যাল, কি পড়তেছে, কিন্তু 1 থেকে মাস্টার্স পর্যন্ত 30 পারা কোরআনের হাফেজ হয়ে যায়। এই জন্য মিশরে ঘরে ঘরে হাফেজ, সিলেবাস করে দেওয়া আছে। আর আমাদের দুঃখের বিষয়, মাফ করবেন, অমুক দল আসলে উনি উনার স্বামীর, আর অমুক দল আসলে উনি উনার আব্বার দিয়ে ভরে দেন। আমার রসুলকে নিয়ে কোনো আলোচনা থাকে না। আর মৌলবীরাও বেচারা কি আছে, জেলে যাবার ভয়ে কিছু বলে না। মনে রাখবেন, আলেমদের কাজ হচ্ছে শাসকের চোখে চোখ দিয়ে কথা বলা। তুমি কে, আমাকে ফাঁসি দিবে তো, এর চেয়ে বেশি কিছু দিতে পারো না, কিন্তু তো তুমি জান্নাত ও জাহান্নাম তো দিতে পারো না। ফাঁসি দিবে, আমার জন্য জান্নাত আছে। খোদার কসম, জিহাদের চেতনা যদি মুমিনের ভিতরে না থাকে, ওটা কমপ্লিট মুমিন হতে পারে না। চেতনা থাকতে হবে। সাইয়েদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কথা হচ্ছিল, এই মোবাইল কি রে, তোমার কাছে কি আছে ওটা? মাশাআল্লাহ, ছেলেটা ভালো ছিল, ভালো, বসো। তাও এত রাত্রে যে ওয়াজ শুনতে আসছে, তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমার হায়াতের জন্য বরকত দান করুন। আসলে বাচ্চাদের অ্যাপ্রিসিয়েট করা এটা আমাদের ইমানি দায়িত্ব। তো সাইয়েদুনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ভাই, আচ্ছা ওই চ্যাপ্টার তো হলো, এখানে হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আব্দুল্লাহ ইবনে উমর ওনার ছেলেকে ডাকলেন, বলেন যে বেটা, আমার দুনিয়া থেকে যাবার সময় কাছে চলে আসছে, তো একটা কাজ করবে? জি আব্বা হুজুর। কারণ ওই তো এমন আঘাত করা হয়েছে ছুরি দিয়ে, বিষাক্ত ছুরি দিয়ে, যে রক্তগুলো তো ঝরঝর করে পড়তেছে, পুরা শরীর বিষাক্ত হয়ে গেছে। সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হযরত উমর তার ছেলেকে ডেকে বললেন, বেটা শোনো, এদিকে আসো, যাও না একটু আম্মা জানের কাছে যাও, উম্মুল মুমিনিন। এখন তো শয়তানেরা উম্মুল মুমিনিনকে গালি দেয়। কারা? এই হুমায়ুনির কিছু রুহানি औलाद আছে আমাদের বাংলাদেশে, আছে কি নাই? এরা হযরতে উমর, সাইয়েদুনা আবু বকর, সাইয়েদুনা উমর, সাইয়েদুনা উসমান, হযরতে আয়েশা, হযরতে হাফসা, সাইয়েদুনা আমির হামজা, ইনাদেরকে এমন গালি দেয় যেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। পাঠালেন ইয়েকে, নিজের ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বলেন যে যাও উম্মুল মুমিনিন
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আরজ করো, বলবে আম্মা উম্মুল মুমিনিন আম্মা জান, আব্বা হুজুর আপনাকে সালাম দিয়েছেন এবং একটা ছোট্ট দরখাস্ত আরজ করছেন। কি? আপনি যে আপনার জায়গাটা রেখেছেন নবীজির পাশে কবরের জন্য, এটা যদি আমাকে দিয়ে দিতেন তাহলে আমি এই মরণের বিছানায় আপনার জন্য দোয়া করতাম। কারণ কেউ যদি নবীজিকে সালাম করতে আসবে, আমি যদি পাশে থাকি তাহলে আমাকেও সালাম করবে। আর এর চেয়ে বড় খুশির কি হবে যে আমি নবীজির কদমে থাকবো। উম্মুল মুমিনিন এই ছোট্ট আরজি। আমি দিনাজপুরে আমাকে একজন বলল যে হুজুর খালপাড়াতে অমুকে বক্তব্য রাখছিল, একজন মৌলানা নাম নিল, আমি নাম নিচ্ছি না। উনি বলছে যে হালুয়া রুটি এটা হারাম, এটা বেদাত, এটা খাওয়া যাবে না। তাই বললাম শুনো, তুমি একটু তদন্ত করো তো যে ওনার ডায়াবেটিস আছে কিনা। আপনি বিশ্বাস করবেন 3 দিন পরে আসে, বলে হুজুর ডায়াবেটিস হসপিটালে আমি নিজে ওনাকে চেক করাইতে দেখছি ওনার ডায়াবেটিস আছে। কি বলছে? কসম খায় বলতেছি, মাথায় পাগড়ি আছে, রাসূলুল্লাহর পাগড়ি আছে, মানে সুন্নত পাগড়ি। বলছে হে হুজুর আমি নিজে দেখেছি ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের বই নিয়ে আছে। বললাম যে এই জন্য ও যখন নিজে খায় না, ও চিন্তা করে বাকিরা কেউ খাক না, কেউ যেন না খাক। আরে তোর মুখে আল্লাহ তাআলা সিল লাগাই দিয়েছেন, তুই খাবি না অন্যকে কেন? বলে হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝকো ভি লে ডুবে গে, আমি খাবো না তোকেও খাতে দেবো না। আমাদের শরীয়তের বিধান হচ্ছে যেটা হালাল সেটা পুরো বছরই হালাল, আর যেটা হারাম পুরা বছরে। কুত্তা হারাম পুরা বছরে হারাম, শুকর হারাম পুরা বছরে হারাম। হালুয়া লুটি হালাল প্রত্যেক বছরের 360 দিনেই হালাল। খালি রমজানে শুভ সাদিক থেকে মাগরিব পর্যন্ত বন্ধ থাকবে, কিন্তু খাওয়াটা হারাম না। ঠিক আছে? কেন? নাপাক মহিলা খাইতে পারে, রোগী পুরুষ খাইতে পারে। ফামান খানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, মুসাফির খাইতে পারে। তাহলে এটা হালাল আছে, শুধু এই পিরিয়ডটা খাইতে মানা করা হয়েছে। কিন্তু হালাল, আল্লাহ তাআলা যে জিনিসকে হালাল করেছে ইউটিউবে হারাম করলে হবে না। আল্লাহ যেটাকে হালাল করেছেন এটাকে হারাম ফেসবুকে হারাম করলে হবে না। হালাল হালাল আছে, হারাম হারাম আছে। আল্লাহ তাআলা কোরআন ও সুন্নাহ অনুসরণ করার আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলি। আমি আগে প্রশ্ন করার তরিকাটা বলে দেই। যদি কারো কোনো প্রশ্ন থাকে, এখন হুজুর বড় হুজুরের ওয়াজ শুনেন মোবাইলের মধ্যে। বলতেছি যে আপনাদেরকে পরিবেশ নাই, আমাদের এখানে পরিবেশ আছে। আমি বলতেছি আপনাকে পরিবেশ আছে আমাদের দিকে। ওয়াজ মাহফিল এগুলোতে আস্তে করে সাইডে গিয়ে কথা বলার, মুরব্বী আছেন ওনার জন্য ঠিক আছে, অসুবিধা নেই। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন দাঁড়াবেন, নিজের নাম বলবেন। আর প্রশ্ন যদি থাকে প্রশ্নটা কাউকে ছোট করার জন্য নয়। যেমন হুজুর রফিক নামে আমাদের মহল্লা একটা খলিফা আছে, ও পীরি মুরিদ করে কিন্তু দাড়ি নাই, ওর কি মুরিদ হওয়া যাবে? এইটা এভাবে না বলে হুজুর যেই পীর নামাজে পড়ে না, চেহারায় দাড়ি নাই, ওর কি মুরিদ হওয়া যাবে? রফিক শব্দটা বললেন না, তাহলে ও বাঁচে গেল, গীবত হলো না, আপনার প্রশ্নটার উত্তর পেয়ে গেলেন। ঠিক আছে, চলেন এরকম প্রশ্ন করেন। ওয়ালাইকুম আসেন মুরব্বী, যে মাইক আছে। আচ্ছা বলেন। মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর কথা বলছেন, হ্যাঁ সুন্দর কথা বলছেন, মাশাআল্লাহ। আপনাকে এই প্রশ্নের জন্য মোবারকবাদ জানাচ্ছি। কবরে সালাম দেওয়া, মাজারে সালাম দেওয়া
এটা নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গোরস্থানে প্রবেশ করতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, এটা বলতেন। তবে দেখেন, এটা দেন আমাকে। আমাদের ফতোয়ার কিতাবে আমাদের আলা হযরত আমাদেরকে মাজারে যাওয়ার শিক্ষা দিলেন। মাজার ওখানে আছে, আপনি একটু দূরে থাকেন। কারণ কি? উনি আল্লাহ তাআলার ওলি, উনি পাক, আপনি একজন সাধারণ মানুষ নাপাক। উনি আল্লাহওয়ালা, আপনি দুনিয়াদার। উনি মিথ্যা থেকে পাক, আপনি মিথ্যায় ভরপুর। উনি দাগাবাজি থেকে পাক, আপনি দাগাবাজ। উনি নামাজি, আপনি বেনামাজ। সুতরাং দাঁড়ালেন, 4 ফুল পড়লেন, দুরূদ শরীফ পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, এরপরে দোয়া করলেন, আল্লাহ আমি যা কিছু পাঠ করেছি এর মধ্যে যা ত্রুটি হয়েছে মাফ করে দিয়ে সব নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, तमाम अंबिया کرام, तमाम सहाबा کرام, अहले बैत अथार, तमाम আইম্মা মুজতাহিদিন, হুজুর সব পৌঁছে দিও আল্লাহ, এবং ইনার উসিলায় আমার গ্রহণ করে দিও। ঠিক আছে? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাহবিহি আজমাইন বলে টাচ না করে আপনি চলে আসবেন। টাচ না করে আপনি চলে আসবেন। বুঝছেন? এটা হচ্ছে মাজার জিয়ারতের সুন্নত। কথা বুঝছেন? এটা বলতেছি আপনাকে। মাশাআল্লাহ তাআলা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া, শুহাদায়ে দরবার শরীফ, শুহাদা দরবার শরীফ। মাশাআল্লাহ। দাও মাইক দাও। হাফেজ কারি মুফতি মোহাম্মদ গোলাম কিবরিয়া সাহেবের আগমন। হাফেজ কারি মুফতি মোহাম্মদ গোলাম কিবরিয়া সাহেবের আগমন। কোথায়? চট্টগ্রাম থেকে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্যার আইতেছে। মাশাআল্লাহ। এখন উনি হ্যাঁ, আমি প্রশ্ন উত্তর চলতেছে আমাদের। তো এরপরে সেজদা। সেজদা সবাই শুনে করে ভালো করে শুনুন। সেজদা আল্লাহ তাআলার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরতে সাইয়্যিদুনা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পারস্য থেকে আসলেন, তো ওখানে দেখলেন, বসেন, ওখানে দেখলেন যে পারস্য মানে তারা পারস্যবাসীরা ওরা ওদের ধর্মগুরুকে সেজদা করত। তো নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করতে শুরু করলেন। তো নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ এটা করো না, এটা করো না, আমার শরীয়তে সেজদা করা জায়েজ নেই। যদি জায়েজ হতো তাহলে আমি স্ত্রীগণকে বলতাম তাদের স্বামীদেরকে সেজদা করার জন্য। ঠিক আছে? তাহলে সেজদা আল্লাহ ছাড়া কাউকে করা যাবে না। আর আমাদের সুন্নিয়তে যে মুরব্বী আসাদজায়ে কেরাম পিরানে তরিকতকে যে কদমবসি করেন, এটা সেজদা নয়, এটা সেজদা নয়। সেজদা 2 প্রকার। সেজদায়ে তাআব্বুদি, ইবাদত মনে করে সেজদা করা, আর সেজদায়ে তাজিমি, ইবাদত মনে করে সেজদা করা, যেটা সমস্ত আমরা ফেরেশতারা আল্লাহকে করেন। এবং সেজদায়ে তাজিমি যে হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতা করেছিলেন, উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবাদত মনে করে সেজদা যদি করে সাথে সাথে কাফের হয়ে যাবে। আর যদি সেজদায়ে তাজিমি করে তো এটা আমাদের শরীয়তে হারাম করা হয়েছে। কথা বুঝে আসছে? আলা হযরতের এটাই ফতোয়া, ইমামে আজমের এটাই ফতোয়া, এর বাইরে যাবেন না। মাজারকে দূর থেকে বাস সালাম করবেন, ফাতিহা পড়বেন, টাচ করার দরকার নেই। ঠিক আছে? আরো কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বল, ওনাকে বলতে দাও, তারপর তুমি। কেন? এটাই সুন্নত। এটাই দেখেন,
ইসালে সওয়াব, ইসাল মানে পৌঁছানো, সব মানে সব, মানে এটাই হচ্ছে ইসলামের সিস্টেম, এটাই হচ্ছে ইসলামের সিস্টেম। আল্লাহ, আমি যে আজকে 30 পারা কোরআন পড়লাম, এটা সব তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছিয়ে দাও। এটাকে বলে ইসাল, মানে পৌঁছানো, সব মানে সব। যে কোনো নেক আমল এর সব পৌঁছানো যায়, এটাতে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এটাই নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে এভাবেই শিক্ষা দিয়েছেন। ঠিক আছে না? আরও তোমার কি প্রশ্ন? মাশাআল্লাহ, বসো, সুন্দর, এগুলো আজকে প্রশ্ন ভালো করতে। দেখো, আগরবাতি জ্বালানোর উদ্দেশ্যটা কি এবং মোমবাতি জ্বালানোর উদ্দেশ্যটা কি? আগরবাতি জ্বালানোর উদ্দেশ্যটা হচ্ছে সুগন্ধি, এটা জায়েজ আছে। মোমবাতি জ্বালানোর উদ্দেশ্যটা হচ্ছে আলোকিত করা। যদি দিনের বেলা আল্লাহ তাআলার সূর্য প্রস্তুত আছে, ওখানে তোমাকে অন্য কোনো প্রদীপ জ্বালানোর দরকার নেই। রাত্রে কারেন্ট চলে গেছে, সেখানে তুমি জনগণের জন্য মোমবাতি জ্বালাতে পারো, যে যারা আসতেছে এদের পা যেন খালের পরে অ্যাক্সিডেন্ট না হয়। কিন্তু দিনের বেলা আগরবাতির তো ঠিক আছে, মোমবাতির কোনো প্রয়োজন নেই। ঠিক তেমনি ওই 200 ভোল্টের লাইট জ্বলতেছে, সেখানে মোমবাতি দেওয়ার তোমার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। ঠিক আছে না? সুতরাং আগরবাতি তো সুগন্ধির জন্য জায়েজ আছে। মোমবাতির উদ্দেশ্য হচ্ছে মানে প্রদীপ জ্বালানো বা আলোকিত করা, আর এটা দিনের বেলা কোনো দরকার নেই। রাত্রের বেলা যদি লাইট জ্বলতেছে তাহলে কোনো দরকার নেই। কারেন্ট চলে গেলে এটা সাময়িকভাবে জ্বালানো যায়। কথা বুঝে আসছে? আরো কারো কোনো প্রশ্ন আছে? দাঁড়ান, একটা বলেছো, একটা করো, আরে ওনাকে দেই, তারপর তুমি ধরো। একটু কাছে আসো, সবাইকে দাও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, আগে এটা বলে দেই, আগে এটার উত্তর দিয়ে দেই। না, আগে একটা উত্তর দিয়ে দেই, তারপর নয়। দরবার শরীফ এটা উর্দু ও ফার্সিতে ব্যবহার হয়। ঠিক আছে? ওই যে রাজাদের দরবার বসতো, এটা আলাদা বিষয়। মনে রাখবে, আউলিয়া কেরামের দরবার এই জন্য বলা হয় যে রাজা বাদশাহ পর্যন্ত আসে ওনাদের কাছে সবক নিতে। ঠিক আছে? এই জন্য ওটাকে দরবার বলা হয়। এবং দরবারের মানে শুধু এটা নয় যে ওখানে বিচার সালিশ করা হয়। দরবারের মকসদ এটাও হয় যে ওখানে আত্মশুদ্ধি করার জন্য সর্বস্তরের মানুষ আসে। থাকলো মদিনা শরীফকে দরবার বলা, মসজিদে মদিনা শরীফকে যে আছে দেয়ারে মুস্তাফা বলা হয়, মদিনাতুল মুনাওয়ারা বলা হয়। তারপর নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গুম্বদকে কুব্বাতুল খাদরা বলা হয়। ঠিক আছে? এরপরে ইয়াসরাব আগে বলা যেত, পরে এটাকে এভাবে মদিনা শরীফের অনেকগুলো, দায়ারুল হাবিব, দায়ারে মুস্তাফা, এরপরে মদিনাতুল মুনাওয়ারা, এরপরে রওজায়ে রসুল, জালিয়ে রসুল, গুম্বদে রসুল, অনেকগুলো শব্দ মদিনাতুত তাইয়্যিবার জন্য বলা হয়। সুতরাং মদিনা শরীফের জন্য এই দরবার শব্দটা ব্যবহার হয় না, কারণ যেখানে দরবারিদের দরবারই শেষ, ওখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের গোলামি শুরু। সমস্ত বিশ্বের দরবারই যেখানে শেষ, ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবানি শুরু। তো ওখানে দরবার বলার কোনো প্রশ্ন উঠে না। দ্বিতীয় প্রশ্ন কি বলো? এটা আরব, এই জন্য আরবিতে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শহরকে মদিনাতুল মুনাওয়ারা বলা হয়। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজাকে রওজাতুল
রওজাতুল জান্নাহ বলা হয় বা রিয়াদুল জান্নাহ বলা হয়, রওজা শরীফা বলা হয়, কবরুন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলা হয়, মাজারুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। এভাবে নাম আছে। দ্বিতীয় প্রশ্ন কি বলো? আচ্ছা, আচ্ছা তোমার কথা বলছি, অবশ্যই হয়েছে তো। দ্বিতীয় কি এটা তৃতীয় হয়ে যাবে তো। আচ্ছা বসি, ওটার উত্তর দিচ্ছি। দেখো, পৃথিবীর সবচেয়ে বড় দরবার কার? আল্লাহ তাআলার খানা কাবা, ঠিক কিনা? জোরে বলো। সেকেন্ড দরবার হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ঠিক আছে? ওখানে বিরোধিতা করা হয় কিসের? আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সোজা পথে পরিচালিত করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথে যাদের ওপর আপনার ইনআম ও ইকরাম রয়েছে। পরে আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তাদের পথে পরিচালিত করো না যাদের ওপর তুমি রাগান্বিত এবং যারা পথভ্রষ্ট, ঠিক কিনা? তো আমরা খানা কাবাতে পথভ্রষ্ট তাদের নাম নেই এবং বলে দেয় যে ওদের পথে আমাদেরকে নিও না, এবং নাম নেওয়া হয় শয়তানের। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, সতর্ক করা হয় সব সময় হকপন্থীরা বাতিলপন্থীদের ব্যাপারে সতর্ক করে। এটা ওয়াজিব, এটা গীবত নয়, এটা গীবত নয়। এই কথাটা বলে শেষ করছি। সেটা হচ্ছে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মদিনা শরীফের বাজারে গেলেন। তো দেখতেছেন একজন ব্যক্তি গম বিক্রি করতেছে। শোনেন নুরুল ইসলাম ভাই, গম বিক্রি করতেছে। নবীজি তখন কি করলেন? গমের ভিতরে হাত দিলেন। দেখতেছেন উপরে শুকনা, ভিতরে ভিজা, পানি দিয়ে ওজন বাড়ানোর জন্য ভিতরে ভিজা। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদের বললেন, মদিনাতে ঘোষণা দিয়ে দাও কোনো ব্যক্তি যেন তার কাছে গম না কিনে, কোনো ব্যক্তি যেন তার কাছে গম না কিনে। সাহাবা এটা বলেননি যে হুজুর এটাকে গীবত হবে। যদি ভিজা গম কিনা হয় রাসূলুল্লাহর উম্মতের আর্থিক ক্ষতি হবে, আর যদি পথভ্রষ্ট মুল্লার সোহবতে বসা হয় রাসূলুল্লাহর উম্মতের ঈমানের ক্ষতি হবে। কথা বুঝে আসছে? তো গমের ক্ষতি রাসূলুল্লাহ বরদাস্ত করলেন না, বললেন মদিনার অলিতে গলিতে কি করো, প্রচার করে দাও। এই জন্য এটা বিরোধিতা নয়, এটা আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। এখনো জুমার দিনে আমরা খলাফায়ে রাশিদিনদের নাম নেই, ঠিক আছে না? আর অনেক ওয়াজে আবু জেহেল আবু লাহাবের নাম নেওয়া হয়, লাআনাতুল্লাহি আলাইহি। কাদিয়ানির নাম বলা হয় লাআনাতুল্লাহি আলাইহি, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন নাম নেই আমরা, হযরত আমিরে মুআবিয়ার নাম নেই, তো রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, ঠিক কিনা? ওনাদেরকে সম্মানের সহিত স্মরণ করি, যে সম্মান পাবার উপযুক্ত তাকে আমরা সম্মান দেই। এটা কোরআন ও হাদিসের ফয়সালা। আরো কারো কোনো প্রশ্ন আছে? আগরবাতি জ্বালাবেন, আগরবাতি। আর যদি রাত্রে কারেন্ট চলে যায় তাহলে মোমবাতি জ্বালাবেন, ঠিক আছে না? মোমবাতি কেন জ্বালায়? আলোর জন্য তো না। মোমবাতি কেন জ্বালায়? আলোর জন্য। এখানে যদি আমি 3 ব্যান্ডেল মোমবাতি জ্বালাই, এখানে এতটুকু আলো বাড়বে না, কারণ এটা দামি দামি এই লাইটগুলো যে আছে পাওয়ারফুল লাইট আছে। কথা বুঝছেন না? আবার বলছি, মোমবাতি সুগন্ধির জন্য, আগরবাতি সুগন্ধির জন্য, মোমবাতি লাইটের জন্য,
আলোর জন্য। আলো থাকলে আগরবাতি জ্বালাইয়েন, মোমবাতি জ্বালাইয়েন না। আর আলো যদি না থাকে তাহলে আপনি ওই মোমবাতি জ্বালাইয়েন। ঠিক আছে? পাক পঞ্চতনের নামে 5টা মোমবাতি জ্বালাই দেন, আগরবাতি জ্বালাই দেন, মোমবাতি জ্বালানোর দরকার নেই। পাক পঞ্চতনের 5টা মোমবাতির কয় টাকা হবে? 20-25 টাকা হবে। 10 টাকা হলে 50 টাকা হবে। ওই 50 টাকা কোনো ফকিরকে দিয়ে দেন, তাহলে পাক পঞ্চতন বেশি খুশি হবেন। বলেন সুবহানাল্লাহ। কি হবে? 5টা মোমবাতির দাম এক জায়গা করে একজন ফকিরকে দিয়ে দিলেন, এই নে যা 1 কেজি ইয়ে হয়ে যাবে তো না, ইয়ে চাল হবে তো 1 কেজি, 1 কেজি চাল খাইস, 1 কেজি কিনে খাইস, যা। ও খাবে। আর ওদিকে পাক পাঞ্জাতন কয়জন? 5 জন। হজরতে সৈয়দুনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরতে আলী ইবনে আবি তালিব, হজরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরতে ইমামে হাসান এবং ইমাম হুসাইন। উনারা খুশি হবেন যে আমার হাবিবের উম্মতকে 50 টাকা দান করা হয়েছে। বলে সুবহানাল্লাহ। ঠিক আছে? এটাতে বেশি ফায়দা আছে। যেমন কথার প্রসঙ্গে বলে দেই, বড় একটা ঢোল নেন, আর 10ই মুহররমে এত জোরে জোরে বাজান, পুরো মহল্লার মধ্যে আওয়াজ গেল, এত জোরে পাঠালো বাজালো যে ঢোল ফাটে গেল। আর কোন একজন বসে 3 বার সূরা ইখলাস পাঠ করলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, 3 বার সূরা ফাতিহা পাঠ করলো। সওয়াব কোনটাতে হবে হুজুর? ওই যে 1.5 ঘন্টা ঢোল পিটাইলো, একেবারে ভাঙে ফেললো, ওটাতে সওয়াব বেশি নাকি 3 বার সূরা ইখলাস পাঠ করলো, এটাতে সওয়াব বেশি? আচ্ছা, 2 জনই এভাবে দোয়া করতেছে, আল্লাহ এই যে ঢোল পিটালাম এর সওয়াব ইমাম হুসাইনের রুহে পৌঁছা দিও। আর একজন বলতেছে, ইয়া আল্লাহ সূরা ইখলাস 3 বার পাঠ করেছি, এর সওয়াব ইমাম হুসাইনের রুহে পৌঁছায় দিও। কোনটা পৌঁছবে? জোরে বলেন। সূরা ইখলাসের। এটা আপনাদের দোষ না, আমাদের দোষ। আমরা ঠিক করে আপনাদেরকে বুঝাতে পারিনি, বেসিক কথা বলতে পারিনি। 1 লক্ষ ঢোল বাজায় বাজায় ফাটায় ফেলুন, কোনো সওয়াব নাই। কিন্তু 1 বার সূরা ইখলাস পাঠ করুন, 3 বার সূরা ইখলাস পাঠ করুন, এক পুরা কোরআন খতম করার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। ঠিক আছে? আমার মনে হয় যে বেশি, আমার অনেকক্ষণ থেকে আমি বলতেছি। কেউ নাত পড়নেওয়ালা নাই একজনও? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা একটা প্রশ্ন করছিলেন। দেখেন, পৃথিবীর মধ্যে শুধু রওজাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই হাদিস মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, এ ভালো করে শুনুন, শুধু নবীজির রওজা জিয়ারতের অনুমতি আছে মহিলাদের, বাকি পৃথিবীর কোনো মাজার মহিলাদের জিয়ারতের বিধান নাই। এটা হচ্ছে শরীয়তের ফয়সালা। ঠিক আছে? আরো হ্যাঁ, আপনি কি বলছেন? সালাম রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। ওটাকে তালকিন বলে, আরবিতে ওটাকে তালকিন বলে। যখন মানুষ 40 কদম দূরে চলে যায়, তখন একজন উপর থেকে আজান দেয় কবরে, কারণ নিচে প্রশ্ন করা হচ্ছে মান রাব্বুকা, তোমার রব কে? নিচে, উপর থেকে আওয়াজ আসতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন তার স্মরণ হয় আল্লাহ আমার রব, তখন সে বলে রব্বি আল্লাহ। সেকেন্ড কোয়েশ্চেন করা হয় ওয়ামা দীনুকা, তোমার দিন কি? উপর থেকে আওয়াজ আসে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটা কোন ধর্মের? ইসলাম ধর্মের। তখন সে বলে দীনি আল ইসলাম। তৃতীয় কোয়েশ্চেন করা হয় ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই মহান ব্যক্তির ব্যাপারে তুমি কি বলতেছিলে?
তখন সে উপর থেকে আওয়াজ শুনতে পায়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সে জবাব দেয় যে হাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না হলে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো এটার সাথে এটার কানেকশন আছে। যদি কোনো জায়গায় আজান দেওয়ার বিধান থাকে, আলহামদুলিল্লাহ দিতে দিন, কারণ আজান ঝড়ের সময় দেওয়া হয়, আজান মুসিবতের সময় দেওয়া হয়, আজান তুফানের সময় দেওয়া হয়। আর এখন যে প্রশ্ন হচ্ছে না, এটা অনেক বড় ঝড়, অনেক বড় তুফান, ঠিক কিনা? মুসিবতের সময় আজান দেওয়া হয়, এটাতে কোনো অসুবিধা নেই, বরঞ্চ এটার ফায়দা আছে। আরও কারো প্রশ্ন আছে? হ্যাঁ, সারাদিনও করবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।